সো এরকম একটা এক্সপ্রেশন তোমার দেওয়া আছে, কোশ্চেনটা বলা আছে যে সিম্পলিফাই দ্য ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন। তো এখানে তোমার বুলিয়ান যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা তুমি সিম্পলিফাই করবা, অবশ্যই তোমাকে ইউজ করতে হবে বুলিয়ান যে রুলস রেগুলেশন গুলো আছে আমরা দেখে আসলি, রুলস ল থিওরেম সেগুলোর মাধ্যমে আর কি। তো প্রথমে আমি আমি যদি প্রথম স্টেপটা দেখি, এখানে তারা প্রথমেই যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে কি একটা ডিমর্গানসের যে থিওরামটা আছে এখানে আমরা খুব সুন্দর মতোই অ্যাপ্লাই করতে পারি, কারণ এবি প্লাস এসি তার হোল বার আছে, পুরোটার উপরে বার আছে। সো এখানে যদি আমি এখন ডিমর্গানসের থিওরামটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই আসলে এবি ইনটু এসি ইন্ডিভিজুয়ালি বার হয়ে যায়। এই যে এবি তার উপরে বার, এসি তার উপরে বার, প্লাসটা হয়ে গেল ডট, থিওরামটা দিয়ে যদি আমরা ভাঙাই। দেন এগেইন তুমি স্টেপ 2 তে কিন্তু আবার ডিমর্গানস থিওরাম অ্যাপ্লাই করতে পারতেছো, কারণ এবি তার উপরে বার আছে, এসি তার উপরে বার আছে। সো এ বার প্লাস বি বার ইনটু এ বার প্লাস সি বার প্লাস এ বার বি বার সি, এভাবে তুমি লিখে ফেলতে পারো। তারপরে তুমি যেটা করতে পারো, ডিস্ট্রিবিউটিভ যে লটা আছে সেই ডিস্ট্রিবিউটিভ লটাকে আমি আসলে অ্যাপ্লাই করতে পারি। তাহলে যেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ লটা মানে কিন্তু জাস্ট গুণ করে দেওয়া আর কি, নরমাল যেভাবে আমরা গুণ করে দেই সেভাবে গুণ করে দেওয়া। তার মানে এবার এবার প্লাস এবার সি বার প্লাস এবার বি বার প্লাস বি বার সি বার, এভাবে করে আমরা জিনিসটা ডিস্ট্রিবিউটিভ ল এর মাধ্যমে আসলে ভেঙে ফেললাম আর কি, ইনটু করে ফেললাম আর কি জিনিসটাকে আর কি। করার পর দেখলাম যে এবার ডট এবার, যেহেতু দুইটা সিমিলার, আমরা জানি যে রুলস অনুযায়ী আমাদের এ ডট এ মানে এ, তার মানে হচ্ছে গিয়া এবার ডট এবার মানেও আমরা হবে গিয়ে এ এবার। সো এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আরেকটা জিনিস এখানে ওরা অ্যাপ্লাই করছে যে রুল নাম্বার 10 একবারে অ্যাপ্লাই করছে, যদিও আমার একবারে অ্যাপ্লাই করার দরকার নাই, আমি ভাগে ভাগে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। এবার প্লাস এবার সি, এবার সি বার আর কি। এখান থেকে যদি আবার এবার কমন নেই তাহলে আমাদের কি থাকবে, 1 প্লাস সি বার। 1 প্লাস সি বার, 1 প্লাস সি বার মানে আবার 1 প্লাস এ মানে 1, তার মানে 1 প্লাস সি বার আসলে বাদ চলে যাবে, থাকবে আসলে সি। এবারই থাকবে, না না এবারই থাকবে। এবার প্লাস এবার সি বার থেকে যদি আমি এবার কমন নেই তাহলে 1 প্লাস সি বারটা আসলে চলে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র এবার। ঠিক আছে, এটা আমি এটার ক্ষেত্রেও নিতে পারি অথবা আমি এবার বিবার এটার ক্ষেত্রেও নিতে পারি। এখন তোমার হাতে এবার আছে, সো এবার এবার বিবার সি বারকে তুমি আবার কমন নিতে পারো। সো কমন নিলে তোমার কি হবে, কমন নিলে তোমার যেটা হয়ে যাবে এখান থেকে তোমার থাকবে হচ্ছে গিয়া এবার, এখান থেকে আমরা এই লাইনে আছি আর কি। এটা যদি বুঝতে সমস্যা হয় দরকার লাগলে এটা আমরা আলাদা লিখে সলভ করি। এইটা ছিল হচ্ছে তোমার এবার, এবার ডট এবার একটাই থাকবে, দেন হচ্ছে গিয়া এবার সি বার প্লাস আছে হচ্ছে গিয়ে এবার বি বার, তারপরে আমি ভুলে গেছি অবশ্য, তারপরে আছে হচ্ছে গিয়া বি বার সি বার প্লাস বি বার সি বার প্লাস এবার বি বার সি, এরকম একটা ইকুয়েশন। তাহলে এই দুইটা থেকে আমি কি নিতে পারি, আমি রুলস এবার গুলো লিখতেছি না আর কি, এবার এখান থেকে আমরা আসলে এবার নিতে পারি। এগেইন এইটা এবং এইটা থেকে আমরা কি নিতে পারি, এবার নিতে পারি, এবার তাই না? এবার নিতে পারি। জি তাহলে আমি স্যার। ফাইনালি আসলে লিখতে পারি আমার এখানে রুলস অনুযায়ী এবার প্লাস বি বার সি বার প্লাস এবার বি বার সি, এরকম কিছু একটা লিখতে পারি আর কি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। দেন আমরা যেটা করতে পারি এইখানে আমরা এই এবার আর এই এবার যদি এবার কমন, কমন নিতে পারেন। হ্যাঁ কমন নিলে কি আসতেছে 1 প্লাস বি বার সি, তাতে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না আর কি। তার মানে আমি যদি এখান থেকে এবার কমন নেই 1 প্লাস বি বার সি, এটা কিন্তু আমার কোনো কাজে দিচ্ছে না, মানে ওখান থেকে আমি আর কোনো শর্ট করতে পারতেছি না। এগেইন এই দুইটার মধ্যে যদি আমি কমন নেই যে বি বার সি বার প্লাস এবার বি বার সি, এখান থেকে যদি বি বার কমন নেই তাহলেও আমার কি আসতেছে তাহলে 1 লাভ নাই প্লাস স্যার। এবার সি, তাতেও কিন্তু কোনো আসলে কাজে দিচ্ছে না আর কি। তার মানে এইখানে এসে কিন্তু দেখা যাচ্ছে যে আমি আর সামনের স্টেপে আগাইতে পারতেছি না আর কি। কিন্তু ওরা কিন্তু রেজাল্টে বলছে যে আমার সিম্পলিফাইড কিন্তু আরো পসিবল, রেজাল্ট জি বলে স্যার, আরো ফেলছে possible। এবার প্লাস বি বার সি বার।
সো তার মানে আমাদের যেটা হয়েছে যে এই যে উপরের লাইনে আমি যে কাজটা করে আসছি হয়তোবা সেইখানে আমার ফুললি আমি কমন না নিয়েও আগাইতে পারতাম, বা কমন নেওয়ার আমার আসলে দরকার ছিল না, কারণ এখানে এসে আমি আসলে আটকে যাচ্ছি। তৈবুর এই সমস্যাটা হয় যখন আমরা সিম্পলিফিকেশন করতে যাই। আমি করতে গিয়ে দেখলাম যে না, আসলে এখানে তো আমি এসে আটকাই যাচ্ছি। তার মানে তুমি আসলে ব্যাকে যাইতে হবে, ব্যাকে যে তুমি সিম্পলিফাই গুলো করে আসছো, তোমার যেটা মনে হচ্ছিল সেই জিনিসটা ওখান থেকে আসলে বের হয়ে আসতে হবে আর কি। আমাদের আসলে মূলত যেটা করতে হবে, এই স্যার লাইনটা আমাদের আমরা, কমন নেওয়া কি ঠিক আছে? হ্যাঁ কমন নেওয়া, হ্যাঁ কমন নেওয়া ঠিক আছে। কমন নেওয়াটা আমরা একটু রিশাফল করব এখন। যেমন এইখান থেকে আমি কমন নিলে actually কি পাচ্ছি, এবার পাচ্ছি, দ্যাটস গুড। দেন আমি আসলে কি করব, এইটা আর এইটা কমন নিব, এই দুইটা কমন জি স্যার, তাহলে থাকবে এবার বিবার ওখান থেকে। এখানে থাকবে, তখন হচ্ছে গিয়া এবার বিবার। তাহলে এবার বিবার প্লাস কি থাকতেছে, বিবার সি থাকতেছে। বিবার সিবার। এটা কিন্তু আর থাকতেছে না, আর এটা কিন্তু আমাদের চলে দরকার হচ্ছে না আর কি। এখন তুমি দেখো এখান থেকে যদি তুমি এখন এবার কমন নাও, দুইটা থেকে কিন্তু স্যার। এবার কমন নিলে আসতেছে কি, এবার বিবার সি। দেখো এখন কিন্তু তোমার রেজাল্ট ছোট হয়ে আসছে, জাস্ট একটু লাইনটাকে চেঞ্জ করার ফলেই কিন্তু তোমার সিম্পলিফিকেশনটা ইজি হয়ে গেছে আর কি। তো এই সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এই এই স্মার্ট ভূমিকা তোমাকে একটু পালন করতেই হবে আর কি। অনেক জায়গায় যে দেখে মনে হবে যে না, এটা মনে হয় আর সিম্পলিফাই করা পসিবল না, কিন্তু হয়তোবা তোমার কমন নেওয়ার ব্যাপারে অথবা অন্য কোনো রুলস ইউজ করলে উপরের কোনো একটা লাইনে হয়তোবা দেখা যাবে যে তোমার সিম্পলিফিকেশনটা আরেকটু সিম্পলার হওয়ার সম্ভাবনা আছে। সবসময় যে থাকবে তা না, হয়তোবা হইতে পারে আর কি। হইলে তো ভালো। যেমন এখানে আমরা দেখলাম যে না, এখানে আরো শর্ট হয়ে গেছে, এবার প্লাস বিবার সি বার বিবার সি হচ্ছে, কিন্তু আগে কিন্তু জিনিসটাকে আমরা আর শর্ট করতে পারতেছিলাম না আর কি। সো এই ট্রিক্সটা একটু এখানে আছে আর কি, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আর কি। তো ইবুর, আমার মনে হয় তোমার এই জায়গাটাতে যে একটু সমস্যা হচ্ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার, আমার এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছিল যে আমি একরকম করছি কিন্তু আসলে ওখানে আছে অন্যরকম। আচ্ছা, এখন ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার, লাইনগুলোকে আবার রিচেক করলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তখন আবার একটু উপরে উঠে তোমাকে দেখতে হবে যে আমার রুলসটা অ্যাপ্লাই করাটা ঠিক আছে কিনা, অথবা কমন নেওয়া অথবা থিওরাম বা ল কোনোটা আমরা ইউজ করলে এটাকে অন্য উপায়ে চিন্তা করতে পারি কিনা আর কি। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো একটা কোশ্চেন করছো আর কি। আর কারো কোনো কিছুতে সমস্যা? এই যে এই ফোল্ডারটা DSCHV 2.7, এই ফোল্ডারটা তোমাদের ল্যাব ক্লাসের যে গুগল ক্লাসরুম আছে সেখানে শেয়ার করা আছে। সেইটা তুমি যদি ডাউনলোড করো তাহলে এরকম একটা রার ফাইল পাবা, মানে জিপ ফাইল পাবা। সেটাকে তোমাকে একটু আনজিপ করে নিতে হবে, যে এটা ক্লিক করে এরকম এক্সট্রাক্ট করে নিতে হবে আর কি। সরাসরি তুমি এখান থেকে রান করতে পারবে না। রান করলে তোমার এরকম একটা ফোল্ডার আসবে, DSCHV 2.7, এরকম একটা ফোল্ডার আসবে আর কি। সো এটাকে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর এখানে আসলে অনেক ফাইল আছে। মূলত আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করার কোনো দরকার নাই, তুমি যদিও পিসিতে নিবা কিন্তু সেটা আমাদের ইনস্টল করার কোনো দরকার নাই আর কি। তো আমরা যেটা এইখানে অনেকগুলা ফোল্ডারের মধ্যে থেকে আমরা আসলে খুঁজে বের করব যে কোথায় DSCH কথাটা আছে। এই যে খেয়াল করে দেখো যে এইখানে এসে দেখা যাচ্ছে যে DSCH 2.7 একটা সিম্বলের মতো করে লেখা আছে, অ্যাপ্লিকেশন একটা ফাইল আর কি। বাকি যেগুলো আছে সেগুলো আসলে বিভিন্ন এক্সাম্পল, অনেক সময় বিভিন্ন এক্সাম্পল করা হয়েছে, সেগুলো সেভ করা। এটা মানে আমার কাছে যে ফাইলটা ছিল সেই ফাইলটার মধ্যে আসলে সেভ করা ছিল। এছাড়াও তুমি আসলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। DSCH 2.7 ছাড়াও এখন 3.1 পর্যন্ত আছে। যে কোনো একটা মানে সফটওয়্যার তুমি আসলে ডাউনলোড করে নিতে পারো, এটা ইনস্টল করার কোনো দরকার নাই আর কি। সো DSCH এরকম লেখা থাকবে, এটাতে তুমি ক্লিক করলে এইরকম তোমার একটা উইন্ডো আসবে আর কি। ভেরি মানে ইজি একটা সফটওয়্যার, জাস্ট ক্লিক করলেই তোমার এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে তেমন কোনো আসলে মানে ফাংশন, মানে জটিল কোনো বাটন এরকম তেমন কিছুই নাই। ডান পাশে দেখো যে কিছু সিম্বল লাইব্রেরি আছে আমাদের, এবং এই সিম্বলগুলোর সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার। আমরা এই কোর্সে আসলে দেখে আসতেছিলাম, এবং লজিক গেটস এর মধ্যেও আমরা দেখে আসছি এই সিম্বলগুলো আর কি। কোনটা এখন কোন সিম্বল আমরা দেখে আসলে বলে ফেলতে পারি যে কোন গেটের সিম্বল কি হবে আর কি। এখানে কিছু ইম্পর্টেন্ট ট্যাব আছে। একটা হচ্ছে গিয়ে এই যে বন্দুক দেখা যাচ্ছে, এটা মানে হচ্ছে গিয়ে তুমি কোনো কিছু যদি ডিলিট করতে চাও এটার মাধ্যমে ডিলিট করতে পারো।
এছাড়া কিছু রোটেটিং অপশন আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ওয়্যার টানার জন্য, আর এটা হচ্ছে কি আমাদের সিমুলেশন বাটন। এই সবুজ রঙের বাটনটা হচ্ছে কি আমাদের সিমুলেশন বাটন আর কি। সো কোনো কারণে এই সিম্বল লাইব্রেরিটা যদি চলে যায়, এখানে না থাকে, তাহলে তুমি এই যে এখান থেকে সেটাকে আবার নিয়ে আসতে পারো সিম্বল লাইব্রেরি আর কি। ঠিক আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমি আগেও বলছি আমরা থিঙ্কারক্যাড একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি। ওইখানে আমরা যেটা করতেছিলাম যে ফিজিক্যালি যেভাবে আসলে কানেকশন দেয় আইসি দিয়ে, আইসির পিন ডায়াগ্রামকে ইউজ করে সেভাবে আমরা শিখতেছিলাম। আর এই সফটওয়্যারে শুধুমাত্র আমরা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাবো আর কি, অনলি সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামকে আমরা সিমুলেট করতে পারবো। সিমুলেট করার পর সেখান থেকে আমরা আসলে টাইমিং ডায়াগ্রামটা অবজার্ভ করতে পারবো, অন্য কোনো কিছু না, অনলি টাইমিং ডায়াগ্রাম আর কি। যেমন আমি যদি মনে করো যে একটা 2 ইনপুট এন্ড গেট নেই, আমি একটা 2 ইনপুট এন্ড গেট নিয়ে আসলাম, এই যে 2 ইনপুট এন্ড গেটের সিম্বল, জাস্ট এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করলেই তোমার এখানে আসলে এন্ড গেটটা চলে আসবে আর কি। সো এটা আমাদের একটা 2 ইনপুটের এন্ড গেট আর কি, এন্ড গেটের সিম্বল আর কি। এখানে এখন আমাদের কি হবে যে এটা হচ্ছে কি এখানে ইনপুট দিতে হবে, এখানে ইনপুট এবং এখানে আউটপুট দিতে হবে। সো মূলত আমরা ইনপুটের মধ্যে থিঙ্কারক্যাডে দেখতেছিলাম অথবা ফিজিক্যালি দেখতেছিলাম যে আমরা একটা করে সুইচ ইউজ করতেছিলাম, বাটন সুইচ, যে যেটার অন হবে অফ হবে, এই ধরনের কোন সুইচ ইউজ করতেছিলাম। এই সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সেখানে আসলে সুইচ ইউজ করব না, আমরা হচ্ছে গিয়া এখানে একটা টাইমিং ডায়াগ্রাম সেট করে দিব আর কি, এখানে একটা টাইমিং সেট করে দিব আর কি। যেটা আমরা দেখতেছিলাম যে আমরা থিওরিটিক্যালের ক্ষেত্রেও দেখছি যে আমাদের ইনপুটে যদি টাইমিং ডায়াগ্রাম থাকে সেখান থেকে আমরা আউটপুট টাইমিং ডায়াগ্রামটা বের করতে পারি ট্রুথ টেবিলের হেল্প নিয়ে। আমরা ওখানে বলছিলাম যখনই ভ্যালু চেঞ্জ হচ্ছে ওখানে দাগ টেনে নিব, দেন ওখানে আমি 1010 বসাবো, বসানোর পরে আমি আউটপুটটা বের করব আর কি। গত ক্লাসে জাস্ট আমরা দেখে আসছি, সেই জিনিসটাই আমরা আসলে এখানে দেখবো আর কি সফটওয়্যারের মাধ্যমে আর কি। সো অ্যাজ এ ইনপুট হিসাবে আমি এখানে নিয়ে আসবো আসলে ক্লক। এটাই হচ্ছে কি আমাদের ডিজিটাল যে ওয়েব ফর্মটা আমরা দেখলাম, দেখে আসছি, এটাই আসলে এখানে জেনারেট হবে আর কি। সো এইখানে আমি যেটা বললাম যে এইখানে অ্যাড লাইন আছে, অ্যাড লাইনের মাধ্যমে আমি এটা অ্যাড করে দিলাম, অ্যাড লাইনের মাধ্যমে আমি এটা অ্যাড করে দিলাম আর কি। ওকে, দুইটা অ্যাড করে দিলাম। আর অ্যাজ এ আউটপুট হিসাবে আমাদের দরকার হচ্ছে কি একটা এলইডি লাইট। সো এখানেও একটা এলইডি লাইট আছে, এই যে এরকম একটা এলইডি লাইট নিয়ে আসলাম এবং আমি অ্যাড লাইনের মাধ্যমে এই কানেকশনটাকে কমপ্লিট করলাম। সো এরকম একটা কানেকশন, জাস্ট আর কিছু না। তুমি এখন চাইলে নামগুলাকে চেঞ্জ করতে পারো, এখানে যেমন ক্লিক করলে এখানে তুমি দিতে পারো মনে করো ইনপুট এ, এবং এখানে যেটা বলা আছে যে স্টে এট 0 10 ন্যানোসেকেন্ড এন্ড বলা আছে যে স্টে এট 1 10 ন্যানোসেকেন্ড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমরা যদি এখানে যাই, এই কথাটার মানে হচ্ছে গিয়ে আমরা কি দেখছিলাম যে একটা ডিজিটাল ওয়েব ফর্ম এরকম ছিল, জাস্ট এরকম ছিল আমাদের ডিজিটাল ওয়েব ফর্মটা, আমরা এরকম দেখে আসছিলাম। ওইখানে যেটা বলতেছে যে আমাদের তো আসলে দুইটা লেভেল, একটা 0 লেভেল, একটা 1 এর লেভেল। সো 10 ন্যানোসেকেন্ড ধরে সে আসলে কি থাকবে, 0 থাকবে, এবং 10 ন্যানোসেকেন্ড ধরে সে থাকবে হচ্ছে কি 1, এগেইন 10 ন্যানোসেকেন্ড ধরে সে থাকবে 0, এগেইন 10 ন্যানোসেকেন্ড ধরে সে থাকবে হচ্ছে গিয়া 1। সো এইভাবে করে আমি একটা ক্লক সিগন্যাল ওইখানে আসলে সেট করছি আর কি। সো 10 ন্যানোসেকেন্ড ধরে সে 0, 10 ন্যানোসেকেন্ড ধরে সে 1, 10 ন্যানোসেকেন্ড ধরে 0, 10 ন্যানোসেকেন্ড ধরে 1। এখন তুমি যদি মনে করো যে না স্যার আমি এরকম করতে চাই না, আমি 0টাকে কম দিতে চাই, হাইটাকে অনেক বেশি রাখতে চাই, 0টাকে কম রাখতে চাই, হাইটাকে বেশি রাখতে চাই, এইভাবে করে করতে চাই, হ্যাঁ সেটাও সম্ভব। তাহলে তখন কি হবে, তোমার মনে করো যে এটা হয়ে যাবে 5 ন্যানোসেকেন্ড, এটা মনে করো হয়ে যাবে 15 ন্যানোসেকেন্ড, এরকম কিছু, অথবা মনে করো 20 ন্যানোসেকেন্ড, এরকম কিছু। সো হাইটার পরিমাণ তখন বেশি থাকবে, বেশি সময় ধরে হাই থাকবে এবং কম সময় ধরে লো থাকবে আর কি। এটার উল্টা কাজ আমি করতে চাই, মনে করো যে আমি লোটাকে রাখতে চাই অনেক সময় ধরে, হাইটাকে কম সময় ধরে রাখতে চাই, লোটাকে বেশি সময়, হাইটাকে কম সময়, এইভাবে যদি করতে চাই তাহলে এগেইন একই জিনিস। তুমি লো এর জন্য দিবা মনে করো এখানে 20 সেকেন্ড অথবা 25 সেকেন্ড, যাই দাও না কেন তুমি। হাই এর জন্য হয়তোবা তুমি এখানে দিতে পারো 2 সেকেন্ড দিতে পারো, এইখানে তুমি দিলা হয়তোবা আবার মানে সেম জিনিসটাই রিপিট হবে আর কি। ঠিক আছে, প্রথমে তুমি যেই একটা সাইকেল কমপ্লিট করবা, মানে একটা পিরিয়ড, আমরা বলে দিয়েছিলাম এটাকে আমরা একটা টাইম পিরিয়ড বলি, একটা লো একটা হাই মিলে আমাদের একটা টাইম পিরিয়ড হয়। এখানে তুমি যা দিয়ে দিবা তাই আসলে রিপিট হইতে থাকবে আর কি, অ্যাজ এ ইনপুটের মধ্যে আর কি। তো আমরা সেই জিনিসটা এখানে দেখাচ্ছি আর কি, যে স্টে এট 0 10 ন্যানোসেকেন্ড থাকবে, স্টে এট 1 10 ন্যানোসেকেন্ড, ওকে করে দিলাম আর কি।
দেন এটার ক্ষেত্রে দেখি আমরা সেকেন্ডটার ক্ষেত্রে ইনপুট বি এর ক্ষেত্রে আমরা দিলাম ইনপুট বি, এটার ক্ষেত্রে আবার আছে 20 ন্যানো সেকেন্ড ধরে সে 0 থাকবে এবং 20 ন্যানো সেকেন্ড ধরে সে 1 থাকবে আর কি। অটোমেটিক সেট করা আর কি, বাই ডিফল্ট আর কি, তুমি চাইলে এই ভ্যালু চেঞ্জ করতে পারো। সো অটোমেটিক ভ্যালুটাকে আমরা রাখলাম এবং এটা হচ্ছে কি আমাদের আউটপুট ভ্যালু আর কি। সো এইভাবে করে আমি জাস্ট ইনপুট ভ্যালুটাকে সেট করে নিলাম, এখন আমি জাস্ট আউটপুট ভ্যালুটাকে অবজার্ভ করব। সো অবজার্ভ করার আগে আমাকে যেটা করতে হবে, আমি আসলে সিমুলেশনটা চেক করব, সিমুলেশন করব আর কি। নরমালি স্যার যে আমরা কোনো আগে সেই ডিসপ্লেটাই দেখতে পাচ্ছি, নতুন মানে আবার সেই মানে সফটওয়্যার দেখতে পাচ্ছি না, মানে আপনি যেখানে লিখছেন। হ্যাঁ সরি 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 দাঁড়াও, হ্যাঁ সরি। সো এখান থেকে আমরা এখন সিমুলেশন করব। সিমুলেশনে নরমালি যে কোনো সফটওয়্যার সিমুলেশনে যেটা হয় যে তোমার একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে তুমি তোমার যে কাজটা করছো সেটাকে তুমি রান করবা আর কি। আর এই সফটওয়্যারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে গিয়া যখন তুমি যতটুকু সময় মন চায় তুমি এটাকে রান করতে পারবা, যখন ইচ্ছা তুমি সেটাকে আসলে অফ করতে পারবা। এই একটা টাইম মানে সুবিধা আছে আর কি। এটার কন্ট্রোলটা হচ্ছে গিয়া তোমার হাতে, তোমাকে কোথাও আসলে টাইম উল্লেখ করে দিতে হবে না আর কি। তো এইটা সেট করার পরে মূলত আমি যেটা করব, এই সবুজ বাটনটা আসলে ক্লিক করব আর কি। তো আবারও বলে রাখি, তাহলে আমি ইনপুট এ নিলাম যেখানে 10 ন্যানো সেকেন্ড ধরে সে 0 থাকবে, 10 ন্যানো সেকেন্ড ধরে 1 থাকবে। আর ইনপুট বি নিছি যেখানে হচ্ছে গিয়া 20 ন্যানো সেকেন্ড ধরে সে 0 থাকবে এবং 20 ন্যানো সেকেন্ড ধরে সে 1 থাকবে আর কি। এটা কিন্তু একটা টাইম পিরিয়ডের জন্য হচ্ছে আর কি। সো এই জিনিসটাই আসলে রিপিট হবে আর কি, পরবর্তী টাইম পিরিয়ড গুলোর জন্য আসলে রিপিট হবে আর কি। সো আমি সিমুলেশন দিলাম, সিমুলেশন দিলে দেখো এই যে সিমুলেশন রান হচ্ছে। দেন আমি এগেইন এখান থেকে আসলে স্টপ করে দিলাম সিমুলেশনটা। সো আমি স্টার্ট করতে পারবো, স্টপ করতে পারবো, এটা কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। একবার স্টার্ট করবা আর একবার স্টপ করবা আর কি। করার পর আমি চলে যাব হচ্ছে গিয়া এই টাইমিং ডায়াগ্রাম। সো টাইমিং ডায়াগ্রামে ক্লিক করলে এখানে দেখো আমাদের টাইমিং ডায়াগ্রামটা চলে আসছে আর কি। ঠিক আছে, ইনপুট, ইনপুট এ, ইনপুট বি এবং আউটপুটের যে টাইমিং ডায়াগ্রাম সেটা এখানে চলে আসছে আর কি। সো এখানে দেখো যে দুইটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, তীর চিহ্নের মাধ্যমে তুমি ডান পাশে বাম পাশে এগুলাকে সরাইতে পারবা আর কি। ওকে, যদি তোমার বড় অনেকক্ষণ ধরে কোনো কিছু সিমুলেশন হয় এগুলাকে তুমি ডান পাশে বাম পাশে সরাইতে পারবা আর কি। আর এগুলা দ্বারা তুমি জুম ইন করতে পারবা আর কি, এই যে জুম ইন করতে পারবা আর কি, জুম ইন জুম আউট করতে পারবা আর কি এইভাবে। ওকে, জুম ইন জুম আউট করতে পারবা আর কি। আচ্ছা, এখন আমি টাইমিং ডায়াগ্রামটা দিয়ে একটু অবজার্ভ করার চেষ্টা করি যে আমার যেই এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স সেটা আসলে এখানে ভেরিফাই হয় কিনা। এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ছিল যে আমাদের যখন দুইটা ইনপুট ভ্যালু হাই হয়ে যাবে তখনই আমার আউটপুট হাই হবে, আদারওয়াইজ আমার আউটপুট লো থাকবে আর কি। সো আমার নীল পোর্শনটা হচ্ছে গিয়ে আমাদের 0 লেভেল আর রেড পোর্শনটা হচ্ছে গিয়ে আমাদের আসলে 1 এর লেভেল আর কি। সো আমি যদি 0 0 করি এন্ড গেটে আমার আসলে রেজাল্ট 0 আসার কথা, সো এখানে আমার রেজাল্ট 0ই আসছে। দেন 1 0 যদি করি আমার রেজাল্ট আসলে 0 আসার কথা, তাই আসছে। 0 1 করলেও আমার রেজাল্ট 0 আসার কথা, তাই আসছে। 1 1 করলে আমার রেজাল্ট 1 হওয়ার কথা, হ্যাঁ দেখো এখানে যে আসলে 1 হয়ে গেছে আর কি। ঠিক আছে, এগেইন 0 0 এর জন্য 0 আসছে, 1 0 এর জন্য 0 আসছে, 0 1 এর জন্য 0 আসছে, 1 1 এর জন্য 1 আসছে আর কি। এইভাবে করে জিনিসটা আসলে রান করতেছে। তার মানে টাইমিং ডায়াগ্রাম দেখেও আমি আসলে অবজার্ভ করতে পারতেছি যে আমার এন্ড গেটের যে ট্রুথ টেবিলটা হওয়া দরকার বা এন্ড গেটের যে টাইমিং ডায়াগ্রামটা হওয়া দরকার সেই টাইমিং ডায়াগ্রামটাই আসলে আমরা এখান থেকে অবজার্ভ করতে পারতেছি আর কি। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? সোজা সফটওয়্যার কিন্তু একদমই। জি স্যার। এটাই তোমাদের ইসে দেওয়া আছে, কি যেন বলে, তোমরা যারা Google ল্যাবে Classroom। আছো, ল্যাবের গুগল ক্লাসরুম D1 D2 দুই সেকশনেই দেওয়া আছে। জিপ ফাইলটা নামাবা, ওটাকে আনজিপ করবা, তারপরে DSCH এই কথাটা আসলে খুঁজে বের করবা। ওখানে একটা অ্যাপ্লিকেশন ফাইল থাকবে, সেটাতে ক্লিক করলেই তোমার এই ইন্টারফেসটা চলে আসবে আর কি। ওকে, আরেকটা বাস জাস্ট ছোট্ট করে দেখাই, সেটা হচ্ছে গিয়ে গতকালের যেই ইটা ছিল আর কি, আমাদের এক্সপেরিমেন্ট 2 এর যে ব্যাপারটা ছিল আর কি। সেই এক্সপেরিমেন্ট 2 তে আমার দুইটা এন্ড গেট ছিল, আমার যতটুকু মনে পড়ে এ বি প্লাস সি ডি, তার উপরে হোল বার। সো তার মানে আমার ওইখানে ছিল হচ্ছে গিয়ে দুইটা এন্ড গেট, ছিল হচ্ছে গিয়ে একটা অর গেট, নট এরকম, গেট ছিল স্যার। একটা অর গেট আর একটা নোট তার গেট। সাথে একটা নট গেট। এবং তার সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা, ঠিক আছে, তার সাথে আমাদের একটা নট গেট লাগবে। সো আমি এখানে নট গেটও কানেক্ট করে দিলাম।
নট গেট কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এবং তারপরে আমার এখানে আউটপুটটাকে আমি কানেক্ট করে দিলাম আর কি। খুব সহজে আমি এখান থেকে জিনিসটাকে দেখলাম আর কি। দেন আমি এগেইন এখানে আবার আরেকটা নিয়ে আসলাম ক্লক, এখানে আরেকটা ক্লক নিয়ে আসলাম এবং এগুলোকে আমি কানেক্ট করলাম এবং এটার ভিতরে গেলাম, এটার নাম দিলাম হচ্ছে কি ইনপুট সি, আর এটার নাম দিলাম হচ্ছে গিয়া ইনপুট ডি। সো এখানে কি দেওয়া আছে যে 40 ন্যানোসেকেন্ড ধরে সে 0 থাকবে, 40 ন্যানোসেকেন্ড ধরে সে 1 থাকবে, আর এটার ক্ষেত্রে বাই ডিফল্ট দেওয়া আছে 80 ন্যানোসেকেন্ড ধরে সে 0 থাকবে, 80 ন্যানোসেকেন্ড ধরে 1 থাকবে। আচ্ছা, আমরা যেটা করতে পারি আমাদের ইচ্ছা মতো এই ভ্যালুগুলোকে আসলে একটু চেঞ্জ করে নিতে পারি, আমরা আরেকটু ছোট করে নিতে পারি। যেমন আমরা বলতে পারি এটা 2 ন্যানোসেকেন্ড ধরে সেটা অন থাকবে, 2 ন্যানোসেকেন্ড ধরে সে 0 থাকবে, আর 2 ন্যানোসেকেন্ড ধরে সে 1 থাকবে। এটাকে 2 এর জায়গায় তুমি 5ও করতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। আমি একটু ছোট করে নিয়ে আসতেছি জিনিসটাকে। এটাকে মনে করো 5 ন্যানোসেকেন্ড ধরে সে অন থাকবে, 5 ন্যানোসেকেন্ড ধরে সে অফ থাকবে। এটাকে আমরা চিন্তা করতেছি যে 10 ন্যানোসেকেন্ড ধরে অন থাকবে, 10 ন্যানোসেকেন্ড ধরে সে অফ থাকবে। আর ডি নাম্বারটা আমি চিন্তা করলাম যে না, আচ্ছা ওকে, এটা 15 ন্যানোসেকেন্ড ধরে সে অন থাকবে এবং 15 ন্যানোসেকেন্ড ধরে সে আসলে অফ থাকবে আর কি। আমি এইভাবে করে নিলাম আর কি। এখন এটাকে যদি আমি রান করি, আমি রান করলাম, আমি রান করার পর এটাকে স্টপ করে দিলাম, টাইমিং ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব। সো এটাকে যদি আমি একটু দেখি, আমাদের কালকে কিন্তু আমরা ট্রুথ টেবিল তৈরি করছিলাম 2 সেকশনে আর কি, ল্যাবে আমরা কিন্তু একটা ট্রুথ টেবিল তৈরি করছিলাম আর কি, সেটা থিংকারক্যাড থেকে দেখে দেখে আর কি। সো সেই ট্রুথ টেবিলের সাথে এখন যদি আমরা ভ্যালুটাকে একটু অবজার্ভ করি, আমরা দেখছিলাম যে 0 0 0 0 হলে আমার 1 হওয়ার কথা। সো এখানে 1 হয়েছে, এখানে একটা ডিলে আছে, ডিলেটাকে আমরা ইগনোর করি আর কি, ঠিক আছে, এখানে একটা ছোট্ট একটা ডিলে আছে। দেন 1 0 0 0 তেও আমার 1 হওয়ার কথা, 0 0 0 0 তেও আমার 1 হওয়ার কথা, 0 1 0 0 তেও আমার 1 হওয়ার কথা, 1 1 0 0 তে আমার 0 হবে, তাই কি 1 1 0 0 তে আমার 0 হওয়ার কথা। ট্রুথ টেবিল কি জি কারো স্যার। কাছে আছে? খাতার মধ্যে দ্রুত Yes, দেখতে sir, পারবেন। 1 1 0 to 0 হওয়ার কথা। আচ্ছা, 1 1 0 0 তে 0 হওয়ার কথা। এছাড়া 0 1 1 1 এও আমার আসলে 0 হওয়ার কথা। তো এখানেও কিন্তু সেটাকে 0 দেখাচ্ছে আর কি, ঠিক আছে। এগেইন 1 1 0 0 তে 0 হওয়ার কথা। দেন তোমার 1 1 0 0 এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে 1 1 1 0, 1 1 1 0 তেও 0 হওয়ার কথা। সো এটা 0 হয়েছে আর কি। সো তুমি যে জিনিসটা কালকে টাইমিং ডায়াগ্রাম ট্রুথ টেবিল দিয়ে অবজার্ভ করছো, এটাকে আমরা এখানে এই যে টাইমিং ডায়াগ্রাম দিয়ে আসলে অবজার্ভ করতে পারি আর কি। সো দুইটা ভাবেই আমরা আসলে ভেরিফাই করতে পারি আর কি, ঠিক আছে। এই জন্য একটু দ্রুত দেখাই নিলাম আর কি। বুঝতে পারছি আমরা? জি স্যার। বুঝতে পারলে Yes, ঠিক sir. আছে। এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করলে মজা পাবা নিজেরাই। এখান থেকেই আসলে অনেক সার্কিট আসলে ডেভেলপ করা যায়, অনেক সার্কিটের এরকম ট্রুথ টেবিল ঠিক আছে কিনা সেটা আসলে ভেরিফাই করা যায় আর কি। স্যার এটা কি নেট কানেকশন দিয়ে কাজ করতে হবে? না না না, নেট কানেকশন দিয়ে কাজ করতে হবে না, শুধু তোমার ল্যাপটপে থাকলেই হবে, কোনো নেট কানেকশনের কোনো দরকার নাই আর কি। ওকে স্যার। ওকে। ফোনের ক্ষেত্রে তো স্যার এটা তো ডাউনলোড করা লাগবে তাই না না না, স্যার? ফোনে এটা কাজ করবে না, ও, আনফরচুনেটলি ফোনে কাজ করবে না। আচ্ছা, এখন আজকের ক্লাসে আমি মুভ করি। এটা তো মোটামুটি আসলে ডিএসসিএস নিয়ে দেখতেছিলাম, আজকের ক্লাসটাতে আমরা একটু যাই। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে দুইটা ভাগে ভাগ করে আমরা জিনিসটাকে দেখব। প্রথমে দেখব হচ্ছে কি আমাদের সুইচিং সার্কিট। আমাদের যে লজিক গেট গুলো আছে সেই লজিক গেট গুলাকে আমরা বিভিন্ন সুইচিং সার্কিটের মাধ্যমে আসলে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা খুব অল্প সময়ের মধ্যে দেখে ফেলবো। সেকেন্ডে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে বুলিয়ান ফর্মস। আমরা যে ইকুয়েশন গুলো আসলে লিখতেছিলাম
সেই ইকুয়েশন গুলো আসলে কিভাবে লেখে, কোনো নিয়ম আছে কিনা, সেই জিনিসগুলো আসলে দেখার চেষ্টা করবো। তো প্রথমে আসি আমি হচ্ছে গিয়ে সুইচিং সার্কিট। সুইচিং এর রিপ্রেজেন্টেশনে আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে বেসিক লজিক গেট যেগুলো ছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে আমাদের ছিল হচ্ছে কি এন্ড গেট। ওকে, সো এন্ড গেটটা ছিল হচ্ছে কি আমাদের এরকম কিছু, যে আমাদের সিম্বলিক আকারে যদি আমরা প্রকাশ করি, এটা হচ্ছে কি টু ইনপুট এন্ড গেট, মাল্টিপল ইনপুট হতেই পারে। যে এ বি আমরা দিলে এখানে পাবো হচ্ছে কি এ ডট বি, এটা আমরা জানি সবাই। এখন এই জিনিসটাকে আমরা এজ এ সুইচ, আমাদের যেটা হচ্ছে অন অফ যে সুইচ আছে, সেই সুইচের মাধ্যমে জিনিসটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি। এইটার যে ক্যারেক্টারিস্টিক সেটা অনুযায়ী একটা সুইচিং সার্কিট দ্বারা আমরা এটাকে আসলে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম, আমাদের এটার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, যে যখনই আমার দুইটা ইনপুট আসলে হাই হবে তখনই আমি আসলে আউটপুট পাবো, আর এছাড়া কিন্তু আউটপুট পাবো না। তার মানে দুইটা ইনপুটকেই কিন্তু অ্যাক্টিভ হইতে হবে। এখন আমি যদি এমন করি যে দুইটা সুইচ নিলাম, এই একটা সুইচ, এই একটা সুইচ, দুইটা সুইচ নিলাম আর কি। এরকম জানি আমরা, এরকম সুইচ আমাদের হয় আর কি। এটাকে এইভাবে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করে, তোমরা দেখছো। এটা মানে হচ্ছে গিয়ে তোমার যখন এটা এখানে আসবে সেটা হচ্ছে গিয়ে ক্লোজ, আর তার ছাড়া সেটা হচ্ছে গিয়ে আমাদের ওপেন থাকে। আচ্ছা, সো এরকম দুইটা সুইচ যদি থাকে এবং দুইটা সুইচকে যদি আমি এ এবং বি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এই সুইচ দুটার কানেকশন, এবং এখানে খুব স্বাভাবিকভাবে আমি মনে করো যে পাওয়ার সাপ্লাই নিলাম, এবং এখানে মনে করো এজ এ লোড হিসেবে আমরা এখানে চিন্তা করলাম যে আমাদের এখানে একটা বাল্ব আছে এজ এ লোড হিসেবে। তার মানে সাপ্লাই থেকে আমি সাপ্লাই ভোল্টেজ দিব এবং লোডটাকে জ্বালাবো আর কি। তার মানে এখন সুইচগুলোর কানেকশন আসলে কিভাবে দিলে আসলে আমাদের বাল্বটা জ্বলবে আর কি। সো এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী যদি আমরা এটাকে কানেকশন দিতে চাই, সেটাকে আমাকে তাহলে কি করতে হবে, দুইটা সুইচকে আসলে ক্লোজ হইতে হবে, তাহলে হচ্ছে কি আমরা আসলে এন্ড গেটের মতো মানে আউটপুট হাই পাবো। তার মানে বাল্বটা আমার জ্বলবে, এলইডিটা জ্বলবে। তো তার মানে আমার এটার কানেকশন যদি আমি আসলে সিরিজে দিই, এইভাবে খুব সিম্পল ওয়েতে এইভাবে যদি সিরিজে দেই, তাহলে দেখা যাচ্ছে যে যখন আমার এ এর ভ্যালু আসলে 1 হচ্ছে, মানে ক্লোজ হচ্ছে, a ইকুয়ালস টু ক্লোজ, তার মানে হচ্ছে গিয়ে a এর ভ্যালু 1 হচ্ছে এবং b ইকুয়ালস টু ক্লোজ হচ্ছে এবং b এর ভ্যালু 1 হচ্ছে, তখন যে আমার এলইডিটা আসলে এলইডি বা ল্যাম্প যেটাই বলি সেটা আমাদের অন হচ্ছে। কিন্তু এটা যদি আমাদের ওপেন থাকে, এটা যদি আমাদের ওপেন থাকে, তাহলে এটা কিন্তু আমাদের আসলে জিরো। ওপেন থাকা অর্থ তার মানে এখান দিয়ে আমাদের কোনো ধরনের কারেন্ট আসলে ফ্লো করতেছে না, সার্কিটটা ওপেন আছে। তো যেহেতু আমাদের ওপেন আছে, তার মানে আমাদের আসলে ল্যাম্পটা তখন জ্বলবে না, ল্যাম্পটা আসলে অফ থাকবে। তার মানে এন্ড গেটকে যদি আমরা সুইচ দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটাকে এন্ড গেটের ইনপুট গুলাকে আসলে সিরিজ হিসেবে কানেকশন দিতে হবে। খুবই সিম্পল আর কি বিষয়টা, ডিফিকাল্ট কোনো বিষয় না। ঠিক তেমনি ভাবে যদি আমরা অর গেটের কথা চিন্তা করি, অর গেটের ক্ষেত্রে আমরা কি করব, অর গেট ছিল এ বি দিলে আমাদের এ প্লাস বি। তো অর গেটের ক্যারেক্টারিস্টিক্স ছিল হচ্ছে কি দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হয়ে যাবে। তার মানে যে কোনো একটা ইনপুট হাই হওয়া অর্থই হচ্ছে কি আমার আউটপুট হাই হবে বা আমাদের বাল্বটা জ্বলবে। তাহলে সেইখানে অবশ্যই আমার সিরিজ কানেকশন দিলে হবে না, সেই জিনিসটার কানেকশন এখন তাহলে কিভাবে দিব আমরা, কি মনে হয় স্যার? প্যারালাল স্যার। এহসান? স্যার প্যারালাল হবে স্যার। প্যারালাল দিতে হবে, খুব সিম্পল, প্যারালাল দিতে হবে আর কি। তো আমরা যদি প্যারালালি জিনিস কানেক্ট করি, প্যারালালি আসলে মূলত আমরা এইভাবে কানেক্ট করি। সো এটা এ, এটা বি। সো যে কোনো একটা আমাদের যদি হাই হয়ে যায়, নট গেট হয়ে গেছে স্যার। তাহলে সেই ক্ষেত্রে তখন হচ্ছে কি আমাদের এলইডিটা, এদিকে ভুল কানেকশন দিলাম স্যার নট গেট হয়ে গেছে স্যার। জি স্যার নট গেট হয়ে গেছে স্যার। এটা তো ডাবল প্যারালাল হয়েছে, মানে একটা প্যারালাল হবে শুধু স্যার, সুইচ দুইটা প্যারালাল হবে, এমনি সিরিজ থাকবে স্যার উপরে যাবে স্যার। সার্কিট দুইটা প্যারালাল হয়ে স্যার সিরিজে থাকবে, মানে সুইচ দুইটা স্যার। হ্যাঁ, আচ্ছা দেখি
স্যার একটা মাঝখানে একটা মানে যে জি স্যার উপরে ঘোরায় দিলে ঠিক হচ্ছে। যে কোনো এখন যদি একটা ক্লোজ হয়ে যায় তার মানে আমাদের আসলে ল্যাম্পটা আসলে, তার মানে তোমার অর গেটের ক্ষেত্রে কানেকশনটা হবে আসলে এইভাবে প্যারালালি আর কি, ওইভাবে প্যারালালি কানেক্ট করা যাবে না আর কি। জি স্যার। কারণ অর গেট তোমার বলতেছে যে আসলে এই মানে যে কোনো একটা ইনপুট যদি অন হাই হলেই স্যার আউটপুট হাই হবে। আসলে অন হয়ে যাবে আসলে, চলবে। অর গেটের ক্ষেত্রে কানেকশনটা এরকম হবে, ঠিক আছে? ভেরি গুড, তোমরাই সংশোধন করে ফেলছো, তোমরা ভালোই জানো। তার মানে সুইচের মাধ্যমে আমরা এন্ড গেট অর গেট এভাবে কানেকশন দিতে পারি। নট গেট যেটা ছিল, নট গেটের কানেকশনটা কি হবে? নট গেটের কানেকশনটা হবে এমদাদুল আগে যেটা বললা আর কি তুমি, এইরকম নট গেটেরটা। সো এটা হইলে এটা এ হইলে এটা হবে এ বার। সো নট গেটের কানেকশনটা কিন্তু একটু ডিফারেন্ট। তোমার এইখানে তোমার দুইটা সুইচের ব্যাপার থাকবে আর কি, কারণ এ এবং কমপ্লিমেন্টটা দুইটাই তোমার এখানে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তুমি নট গেটটাকে সুইচ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবে না। কারণ নট গেটের ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার যেহেতু একটা ইনপুট তুমি যদি অন করে রাখো সে অন হয়ে থাকবে, বা অফ করে রাখলে অফই হয়ে থাকবে আর কি। সেই জন্য দুইটা সুইচের ব্যবহার এখানে দরকার তোমাকে এই বাল্বটাকে আসলে কাজ করানোর জন্য আর কি। স্যার এবারটা কি দিতেই হবে, মানে না দিলেও তো হয় মনে হয়। না দিলে হবে না আর কি। আর এই সুইচিং রিপ্রেজেন্টেশনটা তোমাদের কেন দেখাচ্ছি, তোমরা পিএলসির নাম শুনছো হয়তোবা, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, পিএলসি। জি স্যার। এইটা তোমাদের অটোমেটিক একটা অটোমেশনের কাজের উপরে বেস করে আমাদের এই পিএলসির কাজগুলো করানো হয় আর কি, অটোমেশনের কাজ আর কি। এখন তো আসলে অটোমেশন প্রচুর পরিমাণে মানে ফেমাস আর কি, বিভিন্ন কোম্পানিতে আসলে অটোমেশনের প্রচুর কাজ হচ্ছে। সো ওই অটোমেশনের ক্ষেত্রে তোমার সুইচিং গুলাকে এইভাবে আসলে রিপ্রেজেন্ট করতে হয় আর কি। অটোমেশনের ওইখানে মানে হচ্ছে কি ওই পিএলসি সফটওয়্যারে তোমাকে আসলে মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে যদি কারো ধারণা থাকে, যে আমাদের যে কমেন্টস গুলো আছে সেই মানে কমান্ড গুলো আর কি, সরি কমান্ড গুলাকে আমার ওইখানে হচ্ছে গিয়ে সফটওয়্যার মধ্যে বার্ন করে দিতে হয় আর কি। সো ওইখানে আমরা পিএলসির মধ্যে আসলে এই সুইচ গুলা দিয়ে আসলে কাজগুলো করে থাকি আর কি। সো ওইখানে আমরা এন্ড গেট আসলে এইভাবে রিপ্রেজেন্ট করি না, এন্ড গেটকে হয়তো আমরা একটু আগে যেভাবে দেখালাম সেভাবে রিপ্রেজেন্ট করি আর কি। অর গেটকে এইভাবে রিপ্রেজেন্ট করি একটু আগে যেভাবে দেখালাম, আর নট গেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এভাবে সিম্বলিক আকারে কিন্তু রিপ্রেজেন্ট করি না, ওটা দ্বারাই ওখানে এইভাবে সার্কিট ড্র করা হয় আর কি। এই জন্য একটু সুইচিং রিপ্রেজেন্টেশনটা কিভাবে আমরা করি বেসিক লজিক গেটগুলোর ক্ষেত্রে সেটাই একটু দেখাচ্ছি আর কি। নট গেটের কানেকশনটা হচ্ছে গিয়ে এরকম আর কি, কারণ এখানে যদি তুমি 1 দাও, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গিয়ে অফ হয়ে যাবে, আর এটা 1 দিলে এটা অফ হয়ে যাবে। তো যে কোনো একটা ক্ষেত্রে আসলে এলইডি, দুইটা ক্ষেত্রে আসলে এলইডি জ্বলবে, মানে যে কোনো একটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে এলইডি জ্বলবে আর কি, দুইটা ক্ষেত্রে আসলে জ্বলবে না। সো নট গেটের কানেকশনটা আসলে আমরা মূলত এইভাবে দেই আর কি। তার মানে এন্ড গেটের কানেকশনটা দেই হচ্ছে কি আমরা সিরিজ আকারে, যেহেতু আমাদের এন্ড গেটে দুইটার জন্যই আসলে হাই দরকার। অর গেটের ক্ষেত্রে আমরা দেই প্যারালাল, আর নট গেটের ক্ষেত্রে কানেকশনটা দেই হচ্ছে কি এইভাবে। স্যার নট গেটের ক্ষেত্রে স্যার একটা কোশ্চেন আছে স্যার, করবো? বলো স্যার। এখানে আপনি বললেন যে কোনো একটাই স্যার 1 ইনপুট করলে লাইটটা জ্বলবে। স্যার যদি আমি এ বা এ তে 1 ইনপুট করি তাহলে তো স্যার এ বার অন অফ হয়ে থাকছে না, মানে ওপেন হয়ে থাকছে না, তো এটা 0 হওয়ার জন্য। এটা যদি 1 করো এটা হচ্ছে 0 হবে, তো মানে এটা ওপেন, এটা ক্লোজ, ঠিক না? জি স্যার। তার মানে তোমার এলইডিটা জ্বলতেছে না আসলে। হ্যাঁ জ্বলতেছে না, ওইটা তো জ্বলবে না। আর এখানে যদি 0 দাও এখানে হয়ে যাবে অটোমেটিক 1, তার মানে এইবার জ্বলবে স্যার। ক্লোজ এখন জ্বলবে। সো একটা ক্ষেত্রে জ্বলবে আর একটা ক্ষেত্রে জ্বলবে না, তাই তো আর কি। জি স্যার এইবার তাই করে না স্যার, আপনি বললেন যে স্যার যে কোনো একটা ক্ষেত্রে জ্বলে যাবে, তো মানে এটা যদি 1 দেয় তাহলে তো এটা জ্বলে না, ওই জন্য। ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছে গিয়ে নর গেট এবং ন্যান্ড গেট, যে ইউনিভার্সাল গেট দুইটা আছে সেই দুইটা গেটও আমরা সুইচের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। সেটার কানেকশনটা কিভাবে হবে একটু চিন্তা করো তো কেউ দেখি। স্যার সিরিজ হয়ে প্যারালাল হবে স্যার। দেখাইতে পারবা? জি স্যার। দেখাও তো একটু ছবি এঁকে এজাজ। ওকে স্যার।
আচ্ছা আমরা ওই আবার মুভ করি ওখানে। নিজের একটু চিন্তা করো তো। না স্যার, এই যে এবারে সেটা আমরা যাচ্ছি না আর কি, জাস্ট আমরা বেসিকটা বোঝার চেষ্টা করতেছি। তার মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের দুইটাই যখন অন করব তখন আমার জ্বলবে না, কিন্তু যে কোনো একটা যদি অফ থাকে আমাদের কিন্তু বারবারই ল্যাম্পটা আসলে জ্বলবে। তো এটা হচ্ছে কি ন্যান্ড গেটের ক্ষেত্রে। আর নর গেটের ক্ষেত্রে যেটা হবে, নর গেটের ক্ষেত্রে এইখানে হয়ে যাবে আসলে প্যারালাল, সিরিজ হবে না, সেটা হয়ে যাবে আসলে এখানে প্যারালাল। নরের ক্ষেত্রে নর দিয়ে যদি চিন্তা করি তাহলে এই জায়গায় এসে এ বি দুইটা হয়ে যাবে প্যারালাল, ওই যে আগে যেভাবে আঁকছিলাম আর কি, আমি ওই অর বুঝাইতে গিয়ে যেভাবে হ্যাঁ মিজান যেভাবে আঁকলো আর কি সেভাবে হবে আর কি, এইভাবে। এটা হয়ে যাবে আমাদের নরের ক্ষেত্রে সুইচিং সার্কিটটা, ঠিক আছে। সো বেসিক গেট তিনটা আর ইউনিভার্সাল গেট দুইটা আমরা আসলে এইভাবে সুইচিং সার্কিটের মাধ্যমে আসলে রিপ্রেজেন্ট করতে পারি। অনেক সময় আমাদের দরকার হয় সুইচিং সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করার, অনেক সময় না। তোমরা পিএলসি এর নাম শুনছো আর কি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, তাই না? পিএলসি এর নাম খুব সহজে শুনছি। পিএলসি এর কাজ যদি কেউ বুঝে যাবে, কেউ যদি এখন পিএলসি নিয়ে তুমি যদি পড়ালেখা করতে চাও দেখবা যে এরকম পিএলসি তে এইদিকে হচ্ছে কি একটা বাস বার থাকে, ঠিক আছে, তারপরে এখানে এভাবে সুইচ গুলো থাকে। সো এন্ড গেট হলে সুইচ গুলোর কানেকশন দেয় এভাবে হচ্ছে কি সিরিজে, এবং এইভাবে দেওয়ার অর্থ হচ্ছে কি সুইচটা ক্লোজ হবে আর কি। অনেক সময় যেটা সুইচ ক্লোজ হয় সেটাকে এইভাবে প্রকাশ করে আর কি, অনেক সময় সুইচ ওপেন রাখতে হয়। আর অর গেটের ক্ষেত্রে কানেকশনটা তখন হয়ে যায় এরকম, অর গেটের সরি এরকম ভাবে কানেকশন দেয় তখন, ঠিক আছে। তার মানে এটা কিন্তু আমাদের এন্ড গেট আর এটা হচ্ছে কি অর গেট। অর গেট আমরা হচ্ছে কি ওই যে প্যারালাল কানেকশন দিলাম আর কি। এখন এটাকে এভাবে যদি ক্লোজ করি তার মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর যদি এটাকে এভাবে ক্লোজ না করি ভ্যালু রাখতেছে হচ্ছে কি 0, তার মানে সুইচটা ওপেন আছে। সো পিএলসি তে এইভাবে করে সুইচিং এর মাধ্যমে আমরা সার্কিটগুলোকে আসলে রিপ্রেজেন্ট করি। নরমালি এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এই পাঁচটা গেটই বেশি ইউজ করা হয়। বাকি আসলে যে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট যেগুলো আছে সেগুলো আসলে এই গেটগুলোকে বিভিন্নভাবে সমন্বয় করে আসলে আমরা আসলে তৈরি করতে পারি আর কি, ওইভাবেই আসলে তৈরি করা হয় আর কি সুইচিং সার্কিটের ক্ষেত্রে। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে AB প্লাস CD ড্র দ্য সুইচিং সার্কিট, AB প্লাস CD এটা দ্বারা তোমাকে সুইচিং সার্কিট আঁকতে বলছিল, ঠিক আছে। F ইকুয়ালস টু, সো তার মানে এটা এখন পারা যাবে, কারণ এই অপারেশন দেখে তোমাদের বুঝতে হবে যে কোন ধরনের সুইচিং হবে। ফার্স্টে A আর B কে আমরা হচ্ছে যে কি এন্ড গেট যেহেতু সিরিজে কানেকশন দিব, তারপরে C আর D কেও দিব হচ্ছে কি সিরিজে কানেকশন, দেন দুইটা রেজাল্টকে দিব প্যারালালি কানেকশন। তো সেটা হবে, এটা দিয়ে যদি সুইচিং সার্কিট ড্র করতে বলি ফার্স্টে এটা হবে A, এটা হবে B, এটা হবে C, এটা হবে D, দুইটা এইভাবে প্যারালাল কানেকশন হবে। এখানে হবে আমাদের সাপ্লাই, আর এখানে তোমার লোড বা এলইডি আমরা যাই বলি আর কি, এলইডি লিখে দিতে পারো, সেটা কানেকশন এভাবে হবে A B C D এরকম। সো সুইচিং সার্কিটের মাধ্যমে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। অথবা এই সুইচিং সার্কিট দেখে যদি বলি যে এটার আউটপুট এক্সপ্রেশনটা কি হবে আর কি, ঠিক আছে, আউটপুট এক্সপ্রেশনটা কি দাঁড়াইলে আমাদের এই সুইচিং সার্কিট আসলে কাজ করবে, হোয়াট ইজ দ্য আউটপুট এক্সপ্রেশন অফ দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম। সো সেরকম যদি হয় তাহলে এখানে তোমার দেখে বুঝতে হবে যে AB আছে সিরিজে, তার মানে AB আমার এন্ড হবে, CD আছে সিরিজে, CD আমার এন্ড হবে, দেন দুইটা রেজাল্টকে আসলে প্যারালাল করা আছে, তার মানে AB প্লাস CD এরকম হবে। সহজ সার্কিটের কথা বলতেছি, জটিল সার্কিটে আমি যাচ্ছি না, জটিল সার্কিটে গেলে আরো জটিল ভাবে চিন্তা করতে হবে। এরকম সহজ সার্কিট সম্পর্কে যেন তোমাদের আইডিয়া থাকে, তোমরা যে কোনো সার্কিট আসলে ডেভেলপ করতে পারবে। পারবা তো নাকি এখন? জি স্যার, পারবো স্যার। ঠিক আছে, পারা যাবে, বিশাল পারবো। কিন্তু বইতে নাই,
3 নাম্বার আরেকটা বই ছিল আমাদের, ওইখানে সুইচিং সার্কিট ডায়াগ্রাম বা সুইচ ফর্ম আমি মুভ করব। সো সুইচিং সার্কিটটা বুঝা গেল? জি স্যার। জি স্যার। বুঝা গেছে স্যার। আচ্ছা, আমি আজকে একটু অসুস্থ, আবার বোর্ডে পড়াইতে পারতেছি না দেখে আমি আসলে আগের একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের। সো আমি তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি আর কি। তো কোনো কিছু ওকে যদি স্যার, বুঝতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বইলো আর কি। ওকে স্যার। এই কারণে হয়তোবা ওইখানেও ভিডিও হচ্ছে, আমি আবার কথাও বলতেছি আর কি। তো দুইটা কমিউনিকেট করার চেষ্টা করতেছি আর কি। সো এখন আমরা যেটা দেখব সুইচিং সার্কিটের পরে, সেটা হচ্ছে গিয়ে বুলিয়ান ফর্ম। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে আমাদের কার্নো ম্যাপ। সো কার্নো ম্যাপ আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর মানে মনে করো যে একটি স্তম্ভ কার্নো ম্যাপ। সে কার্নো ম্যাপ বুঝতে হলে তোমাকে এই বুলিয়ান ফর্মসটা বুঝতে হবে আর কি। সো এই টপিকটা ভালো করে মনোযোগ সহকারে সবাই একটু বোঝার চেষ্টা করো আর কি। স্যার নোয়ার গেটের ফিগারটা স্যার আমার কাছে খুব ভালো স্যার, বুঝতে পারি নাই ফিগারটা। হ্যাঁ, বুঝি নাই। নোয়ার স্যার, নটটা বুঝতে পারো নাই? স্যার নোয়ার গেট স্যার, এই সুইচিং সার্কিট ওই ফিগারটা স্যার আবার একটু মানে পিছনে নিয়ে একটু দেখান। নোয়ার গেট পিছনে নিয়ে দেখান লাগবে না। সেটা হচ্ছে কি নর গেটের কথা যেটা বললাম আমি, এই হচ্ছে কি আমার লোড মনে করো, আর এই হচ্ছে কি সাপ্লাই মনে করো, এই হচ্ছে কি আমাদের সাপ্লাই। সো তুমি যখন নর গেট চিন্তা করবা, নর গেট মানে হচ্ছে কি তোমার যে কোনো একটা ইনপুটের ক্ষেত্রে চিন্তা করতে হবে। সো তার মানে তুমি প্যারালালি চিন্তা করবা এখানে আর কি। এইটা হচ্ছে কি আমাদের নর গেট। সো এটা হচ্ছে গিয়া এ, এটা হচ্ছে গিয়া বি। কারণ নরের ক্ষেত্রে তুমি যদি টাইমিং ট্রুথ টেবিল দেখো নরের ক্ষেত্রে, তাহলে নরের ক্ষেত্রে আমার ট্রুথ টেবিলে যেটা বলে যে 0 0 হইলে হয়ে যাবে আসলে 1, 0 1 হইলে সে হবে 0, 1 0 হইলেও হবে 0, 1 1 হইলেও সে হয়ে যাবে আসলে 0। সো তার মানে তোমার যখনই আসলে দুইটা ওপেন থাকতেছে তখনই তোমার শুধুমাত্র আসলে কি এলইডি জ্বলতেছে, যে কোনো একটা অন হয়ে গেলে কিন্তু এলইডি অফ হয়ে যাবে আর কি। আর এইখানে আমরা আসলে প্রোটেকশনের জন্য এই জায়গাটায় আমরা একটা সুইচ ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, জাস্ট প্রোটেকশনের জন্য। যখন এটা আসলে আমি এটাকে ক্লোজ করব, আলটিমেটলি এটা তো আসলে শর্ট হয়ে যাচ্ছে, শর্টের কারণে আমাদের লোডে কিন্তু একটা ইফেক্ট পড়তে পারে আর কি। এই কারণে আমরা এখানে কিন্তু একটা প্রোটেকশনের জন্য একটা সুইচ ইউজ করতে পারি, যেটা ইয়ামিন দেখাইছিল আর কি তখন। জি স্যার। এখন বুঝতে পারছো? ইসলাম স্যার ওই বইয়ের মধ্যে স্যার ভুল দেওয়ান, বই ভুল, যেমন দুটো লো হইলে একটা হাই, একটা হাই হইলে একটা হাই, এইভাবে দেওয়া আছে। যেমন 0 0 1, বাকিগুলো সব কি বলতেছে ওর কথা আমি বুঝতে পারতেছি না আসলে। স্যার আমরাও বুঝতে পারছি না, ওর ভয়েস অনেক লো। তোমার মাইক্রোফোনটা ঠিক করো, ঠিক করে তারপর বলো, তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্যার ও মেবি এক্সঅর গেটের উদাহরণ দিছে স্যার, ট্রুথ টেবিলের কথা বলছে। আচ্ছা, এনিওয়ে বুলিয়ান ফর্ম একটা ছিল হচ্ছে কি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, যেটা আমরা গত ক্লাসে দেখে আসছিলাম। বুলিয়ান অ্যালজেব্রা ছিল যে আমাদের বিভিন্ন টেকনিক, যেখানে মাধ্যমে হচ্ছে কি আমরা কমপ্লেক্স সার্কিটকে আসলে সিম্পলিফাইড রেজাল্টে নিয়ে আসতে পারি। সেটার জন্য আমাদের কিছু রুলস, ল, থিওরাম ছিল, সেগুলোর আমরা দেখছিলাম, এবং সেগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে আসলে একটা বড় সার্কিটকে ছোট সার্কিটে নিয়ে আসে সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। অবশ্যই বইয়ের যে এক্সাম্পল গুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখবা, নইলে কিন্তু একটা সার্কিট কিভাবে সিম্পলিফাই করে রুলস অ্যাপ্লাই করে সেটা কিন্তু বুঝতে পারবে না। ওই এক্সাম্পল গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আমাদের বুলিয়ান ফর্মস হচ্ছে কি আসলে দুই রকমের। একটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম, আর একটাকে বলি হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম। দুই ধরনের আছে, স্ট্যান্ডার্ড ফর্ম আর হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম। মূলত স্ট্যান্ডার্ড ফর্মেরই একটা ভার্সন হচ্ছে কি আসলে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম। এবং আমরা এই ক্লাসের পরেই হচ্ছে গিয়া কার্নো ম্যাপে চলে যাব। ম্যাপিং সিস্টেমের মাধ্যমে কিভাবে আমরা সিম্পলিফিকেশন করি সেটা দেখব। সেখানে আমাদের আসলে ক্যানোনিক্যাল ফর্মের মাধ্যমে আসলে সিম্পলিফাই করতে হয়, স্ট্যান্ডার্ড ফর্মের মাধ্যমে আমরা আসলে সিম্পলিফাই করতে পারি না। ঠিক
ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ফর্ম থেকেই মূলত আমরা আসলে ক্যানোনিক্যাল ফর্মে যাই, বাট দুইটা ফর্ম আলাদা আলাদা ভাবে আমরা বুলিয়ান ফর্মের ক্ষেত্রে আসলে আইডেন্টিফাই করতে পারি। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম, তো স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে আমাদের দুই রকমের ফর্ম আছে। একটাকে আমরা বলি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট, যেটা শর্ট নেম হচ্ছে কি এসওপি, সব। ঠিক আছে। সো প্রথমটাকে আমরা বলি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট বা সব, এবং সেকেন্ড আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। পজ না স্যার এটা? হ্যাঁ, এটা হচ্ছে কি পজ। প্রোডাক্ট অফ সাম সেটাকে আমরা বলি হচ্ছে কি পজ। এটা আসলে মূলত এই দুইটারই আসলে শর্ট ফর্ম, সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম। এই সব আর পজ এই দুইটা দ্বারাই আসলে এই দুইটা আসলে বেশি পরিচিত। প্রথমে আমরা একটু সাম অফ প্রোডাক্টটা কি জিনিস সেটা আসলে বোঝার চেষ্টা করি। আমরা অনেক সময় যেটা করি যে এইভাবে ইকুয়েশন লিখি, যে একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম এবি প্লাস সিবি, বা মনে করো আরো এখানে টার্ম আছে এবি প্লাস মনে করো এরকম আছে যে এ বার বি সি প্লাস এ বি বার সি বার এ বার, বা শুধুমাত্র মনে করো এ আছে। সো এইভাবে আমরা লিখি আর কি। সো এইভাবে যখন লিখি এটা লেখার আসলে অর্থটা কি? অর্থটা হচ্ছে আমাদের তো আসলে ডিজিটালের ক্ষেত্রে বেসিক অপারেশনের ক্ষেত্রে আসলে যদি চিন্তা করি আমাদের তিন ধরনের বেসিক অপারেশন হইতে পারে। একটা হচ্ছে কি এন্ড হইতে পারে, মানে লজিক্যাল মাল্টিপ্লিকেশন হইতে পারে, অথবা অর হইতে পারে লজিক্যাল এডিশন যেটা আর কি, অথবা হইতে পারে আমাদের কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে কি নট গেটের কমপ্লিমেন্ট। সো তিনটা বেসিক অপারেশন আমাদের হইতে পারে। সো এই তিনটা বেসিক অপারেশনের মধ্যে আমাদের কোন অপারেশনটা আসলে আগে হচ্ছে তার উপরে বেস করে আসলে আমাদের এই দুইটা ফর্ম আসলে রেডি করা হয়েছে। কোন অপারেশনটার কাজ তুমি আগে করবা এবং কোন অপারেশনটার কাজ আসলে পরে করবা, ওই তিনটা বেসিক অপারেশনের মধ্যে। সো প্রথমে যেটা হয় যে এই সার্কিটটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব, তখনই আমি যখন সার্কিট ডায়াগ্রাম ড্র করি আমার কিন্তু প্রথমে আমি কোনোভাবেই এই প্লাসের কাজগুলো আগে করতে পারবো না, পসিবল না, কিন্তু কোনোভাবেই পসিবল না। তুমি যতভাবেই চিন্তা করো না কেন কোনোভাবেই অরের কাজ করা এখানে আসলে পসিবল না। প্রথমে তোমাকে যেটা করতে হবে আগে যে মাল্টিপ্লিকেশন গুলো আছে, তার মানে এন্ড এর কাজগুলো তোমাকে আগে করে নিতে হবে। খুব স্বাভাবিকভাবেই ফার্স্টে তোমাকে এ আর বি কে এন্ড করে এ বি বানাই নিতে হবে। ওকে, দেন এ বার বি সি এই তিনটাকে এন্ড করে এ বার বি সি বানাই নিতে হবে। তারপরে এ বার বি বার সি বার তিনটাকে এন্ড করে তোমাকে এ বার বি বার সি বার বানাই নিতে হবে। আর এ তো আলাদা একটা আছে। দেন এগুলার যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলাকে তোমাকে আসলে যোগ করতে হবে, মানে এন্ড করার পর তুমি যে রেজাল্ট গুলো পাইছো সেই রেজাল্ট গুলাকে তোমার যোগ করতে হবে। স্যার আবু আলী ভাই, আরে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে, তুমি মানে স্ক্রিনটাকে স্যার পিন ভিডিও দিয়ে রাখো। করে বলার জন্য আপনার স্ক্রিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো যেটা হচ্ছে তাহলে যে ফার্স্টে তোমাকে এন্ড এর কাজ করতে হইলো, তারপরে সেই রেজাল্ট গুলাকে একসাথে যোগ করে অর এর কাজ করতে হলো। এই ধরনের যদি তোমার কেস হয় বা ইকুয়েশনের ক্ষেত্রে যদি এরকম কোন ইকুয়েশন তোমরা দেখো, সেটাকে আমরা বলি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট। তার মানে তোমার প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলাকে তুমি আসলে সাম করবা। অনেকে এই নামটা দেখে ফার্স্টে ভাবে যে সামের কাজটা হবে আগে তারপরে প্রোডাক্টের কাজ হবে, কিন্তু নাম দেখে কনফিউজড হওয়া যাবে না। তোমাকে যেটা আগে বুঝতে হবে যে আগে প্রোডাক্টের কাজ হবে, তারপরে সেখান থেকে হচ্ছে গিয়ে সামের কাজ হবে। ফার্স্টে হবে প্রোডাক্টের কাজ, তারপরে হবে হচ্ছে কি আমাদের সামের কাজ। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট, মানে শর্ট ফর্ম অনুযায়ী হচ্ছে কি সব, এসব কি বলতেছি। তো যেটাকে আমরা আসলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এর বিভিন্ন এক্সাম্পল হতে পারে এ বি প্লাস সি ডি পুরোটার উপরে বার, ঠিক আছে, বা এরকমও এক্সাম্পল হতে পারে এ বি বার প্লাস সি ডি বার, এরকমও এক্সাম্পল হতে পারে। যদিও এগুলাকে কিন্তু আমরা আসলে ডিমার্কাস দিয়ে ভাঙায় আসলে ছোট করে নিয়ে আসতে পারবো, বাট এজ ইট ইজ এখন দেখে যেটা বোঝা যাচ্ছে যে ফার্স্টে এন্ড গেটের কাজ করা লাগবে, তারপরে অর এর কাজ করতে হবে, ঠিক আছে। সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট। ওকে, আবার কিছু ইকুয়েশন আছে জিনিসটা হচ্ছে কি জাস্ট এটার অপোজিট। যেমন মনে করো a প্লাস b
এখানে লিখলাম a বার প্লাস b বার প্লাস c, এখানে লিখলাম মনে করো a বার প্লাস b প্লাস c, এইরকম আর কি। সো এইখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগেইন এখানেও আমাদের দুইটা অপারেশন আছে, একটা অরের অপারেশন আর একটা এন্ডের অপারেশন, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আর কি। কিন্তু এখানে যদি তুমি কোনোভাবেই ফার্স্টে এন্ড এর কাজ করতে যাও, এই দুইটা এন্ড, এই যে ডট যে দুইটা আছে এন্ড এর কাজ করতে যাও, তাহলে তোমাদের ফার্স্টে এই দুইটা রেজাল্ট লাগবে, এগুলো রেজাল্ট লাগবে। কিন্তু এই রেজাল্ট গুলো তো তুমি এখনো পাও নাই, তার মানে রেজাল্ট গুলো পাবা কিভাবে? ফার্স্টে সেগুলোকে অর করা লাগবে, তার মানে a প্লাস b এর কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে, পরের কাজটা আগে করার পরে তারপরে তোমাকে এন্ড এর কাজে আসতে হবে। সো এই ধরনের কেসে এটাকে আমরা বলি হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, প্রোডাক্ট অফ সাম কথাটার অর্থ হচ্ছে কি আগে হবে সাম, এই যে আগে হচ্ছে কি সাম, তারপরে সেগুলোকে তুমি প্রোডাক্ট করবা, তারপরে তুমি সেগুলোকে প্রোডাক্ট করবা, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। সো এই দুইটাই হচ্ছে কি আমাদের আসলে বুলিয়ানের দুইটা ফর্ম, একটা হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট আর একটা হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। সো সাম অফ প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝি ফার্স্টে আমাদের এন্ড এর কাজ হবে, তারপরে অর এর কাজ হবে, আর প্রোডাক্ট অফ সাম যেটা বলতে যেটা বুঝি ফার্স্টে আমাদের কি অর এর কাজ হবে, তারপরে হচ্ছে কি আমাদের এন্ড এর কাজ হবে। আমি ভাইবাতে এটা যখনই জিজ্ঞাসা করি বেশিরভাগ ক্ষেত্রে সেটা সবাই ভুল অ্যান্সার দেয় আর কি। তো আশা করি তোমরা ভুল অ্যান্সার দিবা না আর কি, সেটা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, সো তার মানে বোঝা গেছে যে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সামটা কি জিনিস, বুঝতে পারছো তো তোমরা? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ আমরা যখনই বুলিয়ান এক্সপ্রেশন দিব, বুলিয়ান এক্সপ্রেশনটা তুমি সলভ করতে যাবা, যেমন এই যে সিম্পলিফিকেশনের ক্ষেত্রেই এরকম যখন আমি কোনো বুলিয়ান এক্সপ্রেশন দিব, সো সেটা আমার সাম অফ প্রোডাক্টে আছে না প্রোডাক্ট অফ সামে আছে, তার উপরে বেস করে আমার আসলে কার্নো ম্যাপ অ্যাপ্লাই করতে হবে আর কি। পরবর্তীতে যে কার্নো ম্যাপটা আমরা দেখব সেই কার্নো ম্যাপটা অ্যাপ্লাই করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে দুইটা ফর্ম, একটা হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট আর একটা হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। তারপরে আমরা মুভ করি হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল আগেই বলছি ক্যানোনিক্যাল ফর্মটা আমাদের আসলে মূলত স্ট্যান্ডার্ড ফর্ম থেকেই আসে। ঠিক আছে, সেটা কি রকম? মনে করো আমি এরকম একটা ইকুয়েশন লিখলাম, ab প্লাস a বার b বার c প্লাস a প্লাস মনে করো যে bc, এরকম একটা এক্সপ্রেশন লিখলাম, লিখা বললাম যে এটা কি ধরনের এক্সপ্রেশন, সব না পজ, কি ধরনের এক্সপ্রেশন? সব স্যার। সব। এটা হচ্ছে সব। কারণটা কি আমাদের আগে এন্ড এর কাজগুলো করতে হবে আছে আগে, জি স্যার, তারপরে যে সেই রেজাল্ট গুলো দিয়ে আমাদের আসলে অর করতে হবে। এই জন্য আমরা সেটাকে বলতেছি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট বা হচ্ছে কি সব। ওকে, এখন যেটা হচ্ছে আমি যদি অপারেশন অনুযায়ী চিন্তা করি যে আমার এখানে তিনটা ইনপুট আছে, বোঝা যাচ্ছে এ বি সি, যেহেতু আমাদের এ এর ব্যবহার আছে, বি এর ব্যবহার আছে, সি এর ব্যবহার আছে। ঠিক আছে, এ বি সি তিনটারই ব্যবহার আছে, কিন্তু আমাদের এন্ড গেট গুলা প্রত্যেকটা এন্ড গেট যেগুলো আমি ডেভেলপ করব সেই প্রত্যেকটা এন্ড গেট কিন্তু 3 ইনপুট বিশিষ্ট না। এটা 2 ইনপুট দ্বারা সম্ভব, এটা 3 ইনপুট দ্বারা সম্ভব, এটা 2 ইনপুট দ্বারা সম্ভব। ওকে, এগুলাকে আমি সবগুলাকে একটা ইউনিফর্ম ফর্মে নিয়ে আসতে চাই, ইউনিফর্ম ওয়েতে, যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনপুট যেটা আছে সবগুলা অতগুলা ইনপুট দ্বারা আসলে আমি ডেভেলপ করতে চাই। তার মানে আমার এটা যেহেতু 3 ইনপুট দ্বারা ডেভেলপ করা, এটাও 3 ইনপুট হইতে হবে, এটাও 3 ইনপুট হইতে হবে, সবগুলা সেম নাম্বার অফ ইনপুট হইতে হবে। তো সবগুলা সেম নাম্বার অফ ইনপুট দ্বারা যদি যখন আমরা এটাকে আসলে প্রকাশ করব, সেটাকে আমরা বলি হচ্ছে কি আসলে ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট। সেটার আরেকটা নাম হচ্ছে কি মিন টার্ম। ঠিক আছে, মিন টার্ম। ওকে, তো সেটা কিভাবে পসিবল? যেমন আমরা যদি খেয়াল করে দেখি, এটা আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি 3 ইনপুট এন্ড গেট দ্বারা আসলে ম্যাক্সিমাম কি 3টা ইনপুট হতে পারে। তার মানে আমার এটাকেও 3 ইনপুট বানাইতে হবে, এটাকেও 3 ইনপুট বানাইতে হবে, সবগুলাকে সেম নাম্বার অফ ইনপুটের মধ্যে নিয়ে আসতে হবে, যতগুলা এন্ড গেট এখানে হবে আর যতগুলা এন্ড গেট পসিবল আর কি ইকুয়েশন দ্বারা সবগুলাকে 3 ইনপুটের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেটাকে আমরা আসলে কিভাবে কনভার্ট করি বা কিভাবে নিয়ে আসি আর কি। তো নরমালি যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এ আর বি প্রেজেন্ট আছে, মিসিং আছে কি আসলে
সি ইনপুটটা মিসিং আছে। সি তো আমাকে যেটা করতে হবে, যেহেতু 3 ইনপুট বানাইতে হবে, তার মানে সি ইনপুটটাকে এখানে ইন্ট্রোডিউস করাইতে হবে। কিভাবে ইন্ট্রোডিউস করাবো? অবশ্যই যাতে এই বেসিক ইনফরমেশনটা আমাদের বা বেসিক ইকুয়েশনটা যেন কোনো ধরনের চেঞ্জ না হয়। into C into C bar. সি প্লাস সি বার নিয়ে আসি। কেন সি প্লাস সি বার নিয়ে আসলাম? কারণ এবি এর সাথে এবি কে আমরা এবি ডট 1 এভাবে বলতে পারি। এবি ডট 1 মানেও কিন্তু আসলে এবি, আর 1 মানে হচ্ছে গিয়ে আমরা বুলিয়ান রুলসে দেখে আসছিলাম যে 1 মানে আমরা লিখতে পারি a প্লাস a বার। a প্লাস a বার মানে 1, তার মানে c প্লাস c বার আমরা এখানে নিতে পারি। যেহেতু c কেন নিলাম? কারণ এই ইনপুটটা এখানে আসলে মিসিং আছে। দেন এটাতে মুভ করি, এখানে আমাদের 3 ইনপুট বিশিষ্ট a বার b বার c। দেন এখানে যদি মুভ করি তার মানে আমাদের এটা হচ্ছে কি এখানে a মিসিং, এটা কিন্তু নাই। আর 3 ইনপুট বিশিষ্ট বানাইতে হবে, কিন্তু আমার এটা কিন্তু এখানে মিসিং। তার মানে এখানে আমরা নিব হচ্ছে a প্লাস a বার ইনটু bc। তাহলে এখন জাস্ট যদি আমরা নরমাল গুণ করে দেই, a b c প্লাস a b c বার প্লাস a বার b বার c প্লাস a b c প্লাস a বার b c, এরকম একটা এক্সপ্রেশন চলে আসলো। এবং এখন দেখো প্রত্যেকটা এনগিটি কিন্তু 3 ইনপুট বিশিষ্ট, প্রত্যেকটা এনগিটি 3 ইনপুট বিশিষ্ট, মানে ইউনিফর্ম হয়ে গেল, স্ট্যান্ডার্ড হয়ে গেল। কিন্তু এখানে আবার দেখো যে এ বি সি দুইবার আছে, তো যেহেতু দুইবার আছে সেটাকে তুমি আসলে একবার লিখলেই হয়। আমাদের রুলস ছিল যে a প্লাস a ইকুয়ালস টু আসলে a, সো সেই অর্থে আমাদের একটা আমরা এখান থেকে আসলে রিমুভ করে দিতে পারি আসলে। তাহলে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াইলে হচ্ছে কি এরকম। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কি স্ট্যান্ডার্ড সব, স্ট্যান্ডার্ড সব, বা এটাকে আমরা বলতেছি হচ্ছে কি মিন টার্ম, মিন টার্ম, মিন টার্ম, ঠিক আছে। তো অনেক সময় সেটাকে বলে হচ্ছে কি সাম অফ মিন টার্ম, সাম অফ মিন টার্ম, ঠিক আছে। সাম অফ মিন টার্ম, স্ট্যান্ডার্ড সব, অথবা শুধু মিন টার্ম, সবগুলাই হচ্ছে কি এই ইকুয়েশন গুলোকে এই নামগুলো দ্বারা আসলে প্রকাশ করে, ঠিক আছে। তার মানে প্রথমে যে এটা লিখছিলাম সেটা ছিল হচ্ছে কি নরমাল, নরমাল না মানে সাম অফ প্রোডাক্ট, অনলি সাম অফ প্রোডাক্ট মানে সপের ফর্ম আর কি। দেন সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি, স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে কি যেখানে আমাদের এন্ড গেটের প্রতিটা ইনপুটের ইনপুট যেন নাম্বার অফ ইনপুট যেন সমান হয়। প্রত্যেকটা যে এন্ড গেটটা আমরা ইউজ করব সেই এন্ড গেটের প্রত্যেকটা নাম্বার অফ ইনপুট যেন আমাদের সেম হয় আর কি। সেভাবে যদি আমরা নিয়ে আসি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি স্ট্যান্ডার্ড সব ফর্ম। এটাই আসলে মূলত আমাদের আসলে ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে। এবং সেটার আরেকটা নাম হচ্ছে কি সাম অফ মিন টার্ম, অথবা সেটাকে আমরা শুধু মিন টার্মও বলে থাকি। স্যার মাঝের যে সি প্লাস সি ইম্পর্টেন্ট জিনিস, কার্নো ম্যাপের জন্য কিন্তু তোমাকে এই কনসেপ্টটা বুঝতে হবে আর কি, ঠিক আছে। এই কনসেপ্ট না বুঝলে কিন্তু আবার কার্নো ম্যাপ করতে পারবে না। তো আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। বুঝে গেছে কনসেপ্টটা, কিভাবে আমরা সাম অফ প্রোডাক্ট থেকে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টে আসলাম? হ্যাঁ স্যার, মানে যেটা মিসিং ইনপুট থাকবে সেটাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটাকে অ্যাড করতে হবে এবং রুলস হচ্ছে গিয়া সেটা তোমার যেই ইনপুট তার অর করে তার কমপ্লিমেন্ট দ্বারা মানে অ্যাড করতে হবে, যোগ করতে হবে। মানে সি প্লাস সি বার অথবা এ বার এ প্লাস এ বার অথবা বি প্লাস বি বার যেটাই হোক না কেন আর কি। সো প্রথমে তোমাকে আসলে দেখে নিতে হবে যে কতগুলা ইনপুট আছে এবং প্রত্যেকটা এন্ড অপারেশন আসলে সেই নাম্বার অফ ইনপুট দ্বারা কমপ্লিট করা আছে কিনা। যদি না থাকে তাহলে যে ইনপুটটা মিসিং আছে সেটাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে আর কি। এবং ফাইনালি যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেই ইকুয়েশন দ্বারাই আসলে মূলত তোমাকে কার্নো ম্যাপ করতে হবে আর কি। এই জন্য এই ফর্মটা আসলে ইম্পর্টেন্ট আর কি। কি করছি আমরা, এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের সফট ফর্ম। দেন সেটার সাথে আমরা এটা আমাদের কি আসলে এটা স্ট্যান্ডার্ড, অনেক সময় কোশ্চেনটা এভাবেও দেওয়া হয় যে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি নাই, ঠিক আছে। অনেকে কোশ্চেন বুঝেও না, বলে যে স্যার এটা স্ট্যান্ডার্ড ফর্মেই আছে। তো স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু নাই। স্ট্যান্ডার্ড ফর্মে কখন আমরা বুঝবো, যে আমরা দেখবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনপুট বা এই ইকুয়েশনের ইনপুট কয়টা। সো ইকুয়েশনের ইনপুট যদি 3টা হয়, প্রত্যেকটা এন্ড গেটকে আমাদের 3 ইনপুট বিশিষ্ট হইতে হবে, হইলেই তাহলে সেটা আমরা আসলে
স্ট্যান্ডার্ড ফর্ম বলবো সেটাকে, এবং সেটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্যান্ডার্ড সব বা সাম অফ হচ্ছে কি মিন টার্ম বলি। ওকে, এই জিনিসটাকে আমরা আবার ছোটখাটো ভাবে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। উপরে যে লেখাটাকে লিখলাম এটাকে ছোটখাটো ভাবে এইভাবে, যেমন এটাকে আমরা আসলে মিন টার্ম দিয়ে যেহেতু বলতেছি, মিন টার্মের ক্ষেত্রে বারটাকে আসলে 0 দ্বারা ইন্ডিকেট করে। বারকে, বার যে জিনিসটা থাকে, যেমন সি বার মানে হচ্ছে গিয়ে এখানে সি এর ভ্যালু হচ্ছে গিয়ে আসলে 0, বারটাকে আমরা আসলে 0 দ্বারা ইন্ডিকেট করি। সো মিন টার্মের ক্ষেত্রে এ মানে হচ্ছে 1 আর এ বার মানে হচ্ছে গিয়ে 0 মিন টার্মের ক্ষেত্রে। এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখার জন্য, এটাও সামনে দিয়ে দেখবা যে একটু গন্ডগোল লাগতেছে, কারণ আরেকটা টার্ম আসবে ম্যাক্স টার্ম আর কি। সো মিন টার্ম আর ম্যাক্স টার্ম এই দুটোর মধ্যে অনেকেই একটু গন্ডগোল বাধায় ফেলো। তো সেই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যে মিন টার্মের ক্ষেত্রে তোমার এর ভ্যালু হচ্ছে কি আমাদের 1 আর এ বারের ভ্যালু হচ্ছে কি আমাদের 0 আর। সো সেইভাবে যদি চিন্তা করি তাহলে মানে সি বার মানে হচ্ছে কি আমাদের 0, b1 a1, নিচে আমরা একটু লিখতেছি আর কি। তার মানে এ বার মানে হচ্ছে 0, বি বার মানে 0, সি এর উপরে কোনো বার নাই সেটা হচ্ছে কি 1, এটার একটার উপরেও বার নাই সবগুলোই 1, এটা 0 1 1। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে বাইনারি নাম্বার কিন্তু লিখে ফেলতে পারছি, বার এবং বার ছাড়া দিয়েই আমরা একটা বাইনারি নাম্বার লিখে ফেলতে পারছি। এটাকে আমরা আবার এইভাবেও প্রকাশ করি, সামেশন দিয়ে 110 মানে হচ্ছে কি 6 ডেসিমেলে, 001 মানে হচ্ছে 1, 111 মানে হচ্ছে কি 7, 011 মানে হচ্ছে কি 3। সো এই ইকুয়েশনটাকে এইভাবেও আসলে প্রকাশ করে। সাম দিয়ে বোঝায় যে এটা মিন টার্মের ইকুয়েশন, মিন টার্মের ইকুয়েশনের জন্য এখানে আমরা সামেশন ইউজ করি, এবং যেই কম্বিনেশন গুলো আমার এখানে আসলে উপস্থিত আছে অ্যাক্টিভ, সেগুলাকে আমরা এখানে আসলে রিপ্রেজেন্ট করি ডেসিমাল নাম্বার দ্বারা, আর যে নাম্বারগুলো এখানে ইনঅ্যাক্টিভ সেই নাম্বারগুলো এখানে আসলে নাই। বোঝা গেল কিনা? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা ইকুয়েশন কার্নো ম্যাপ করার সময় ইকুয়েশন দেখবো যে ইকুয়েশনটা এইভাবে দেওয়া আছে, তখন যদি তুমি না বুঝো যে এই ইকুয়েশন মানে কি, তাহলে কিন্তু বিপদ আছে। সো কিভাবে লিখছি বুঝতে পারছো জি স্যার। জিনিসটা? জি স্যার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। মিড টার্মের ক্ষেত্রে আমার বার মানে 0, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আসলে বারটাকে আমরা আসলে 0 দ্বারা ইন্ডিকেট করি, আর মিন টার্ম ওই 0 দ্বারা যে ইন্ডিকেট করি সেটাকে আসলে মিন টার্ম বলি আর কি। এবং বললাম যেটা যে একটু পরে তোমরা ম্যাক্স টার্ম নামে আরেকটা টার্মের সাথে হবা আর কি, ফ্যামিলিয়ার হবা, সেখানে তোমার আসলে এইটার উল্টা কাজটা হবে আর কি, তখন আসলে একটু গন্ডগোল লেগে যায় আর কি। আর এই সামেশন দ্বারা সবসময় আমরা মিন টার্মটাকে উল্লেখ করব, এবং বার দ্বারা এই যে নিচে যে আমরা লিখলাম, তাহলে আমরা কি এই বাইনারি নাম্বারগুলোকে এবিসি দ্বারা যদি রিপ্রেজেন্ট করতে বলি তাহলে কিন্তু এইভাবে এবিসি দ্বারাও রিপ্রেজেন্ট করা পসিবল আর কি। সো সেই নাম্বারগুলো আমরা এখানে লিখে ফেলছি আর কি। স্যার ওই যে লাস্টে সামেশন ডেসিমাল নাম্বারটা আসলো স্যার, ওইটা 11 আসলে কোনো সমস্যা নেই স্যার? না, এটা তো তোমার 3 ইনপুট বিশিষ্ট। হ্যাঁ 11 আসতে পারে, সেটা তোমার 4 ইনপুট বিশিষ্ট হয়ে যাবে তখন। আচ্ছা স্যার, আসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে স্যার এবিসি ডি থাকবে। ক্লাস এ ইকুয়ালস টু আসলে এ জি স্যার, কিন্তু আচ্ছা স্যার এখানে স্যার নিচে এবিসি দুইটা ছিল, জি স্যার বুঝতে পারছি, প্রকাশ করে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মিন টার্ম মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ কি সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ফর্মটাকেই বলি হচ্ছে কি আমরা আসলে মিন টার্ম। মিন টার্মের ক্ষেত্রে এর ভ্যালু হয় 1, মানে এ যদি আমার একটা ইনপুট হয়ে থাকে তাহলে ওই ভ্যালুর উপরে কোনো বার যদি দেই, মানে কমপ্লিমেন্ট ভ্যালুটা হয় আমার 0, আর ওই ইনপুটের ওইটাই হয় হচ্ছে কি আমাদের 1, তার মানে এ হচ্ছে কি 1 আর এ বার মানে হচ্ছে কি আমাদের 0 হয়। ওকে, আচ্ছা এটা তো মিন টার্মে যে স্যার যে ভ্যালুটা আসলো, মানে স্যার স্ট্যান্ডার্ড ফর্ম অফ এসওপি, স্যার এখানে স্যার সাপোজ আমার আসছে সামেশন অফ 7613, স্যার এটা তো স্যার এক একজন মানে যেটাকে সামনে নিলে তার এক একজনের এক এক রকম বুঝতে তাতে কোনো সমস্যা নাই, এটা তুমি সিরিয়াল বাইও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। তো এটা গেল আমাদের মিন টার্ম। এখন আসি হচ্ছে গিয়ে আরেকটা ফর্মে, কারণ আমরা সব দেখে আসছিলাম পজ দিয়েও তাহলে এরকম কিছু হবে। সো পজ টাইপের কোন একটা ইকুয়েশন লিখি, মনে করো a + b
আর এখানে মনে করো এ বার প্লাস বি প্লাস সি বার, এখানে মনে করো হচ্ছে কি এ আগেরটার মতোই ধরলাম আর কি, বি প্লাস সি আছে। ঠিক আছে, তার মানে এখন এই ইকুয়েশনটা দেখা এখানে কিন্তু কোথাও বলা থাকবে না সেটা কি তোমার সপের ইকুয়েশন না পসের ইকুয়েশন। ইকুয়েশন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা সপ না পস। সো আইডেন্টিফাই করলা পস, মানে প্রোডাক্ট অফ সাম। কিভাবে করলা? প্রোডাক্ট অফ সাম, তার মানে আগে সাম হয়েছে দেন সেগুলোকে আমরা আসলে প্রোডাক্ট করছি আর কি, সেই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এবং সেকেন্ড কোশ্চেন আবার বলবে যে এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি নাই। সো এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই। সেটা তুমি কিভাবে বুঝলা? যে এখানে একটা অরকে রিপ্রেজেন্ট করতে 3টে গেট আমার লাগবে, ম্যাক্সিমাম নাম্বার অফ গেটটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কতগুলা ইনপুট দিয়ে একটা আমার অর গেট তৈরি করতে হয়, সেই নাম্বার দিয়ে আসলে সবগুলা অর গেট বানাইতে হবে। সো এখানে 3 ইনপুট বিশিষ্ট অর গেট হচ্ছে কি ম্যাক্সিমাম, তার মানে এগুলাকেও 3 ইনপুট বানাইতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারবো। ওকে, সো এইটার ক্ষেত্রে এর আগেরটার ক্ষেত্রে কি করছিলাম, a প্লাস a বার এই ফর্মুলা ছিল, এই ফর্মুলার মাধ্যমে জিনিসটাকে আমরা সলভ করছিলাম। এটার ক্ষেত্রে কিভাবে করব? এটার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমরা এইভাবে এটাকে সাজায় নিতে পারি, a প্লাস b প্লাস 0, তার মানে প্লাস 0, তার মানে সেটা কিন্তু a প্লাস b হয়ে যাবে। ওকে, দেন a বার প্লাস b প্লাস c বার, পরেরটা আমি লিখতেছি পরে। এই 0 কে আমরা আবার রিপ্লেস করতে পারি, আমাদের আরেকটা ফর্মুলা ছিল a ডট a বার ইকুয়ালস টু 0। সপের ক্ষেত্রে আমরা ইউজ করছি a প্লাস a বার ইকুয়ালস টু 1। আমরা বুলিয়ান রুলস এর ক্ষেত্রে আরেকটা ফর্মুলা ছিল a ডট a বার ইকুয়ালস টু 0। সো এই ফর্মুলাটাকে আমরা এখানে আসলে অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন এই রুলস গুলো দেখতেছিলাম আমি বলছিলাম যে এই দুইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টার্ম, আমাদের পরবর্তীতে আসবে। তার মানে আমাদের এখানে এখন মিসিং কি সি, তার মানে এটাকে সি ডট সি বার এরকম লিখতে পারি, সি ডট সি বার। দেন এটাকে এখানে মিসিং কি এ ডট এ বার প্লাস বি প্লাস সি, এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করলাম। রিপ্রেজেন্ট করার পর মূলত এখন এটাকে আসলে আমাদের কি অর গেটের ফর্মে নিয়ে আসতে হবে, এটাকে আসলে এখন ভাঙায় লিখতে হবে। সো এটাকে যখন আমি ভাঙাইতে যাব আমার রুলস ইউজ করতে হবে। 12 নাম্বার একটা রুলস ছিল আমাদের, সেই রুলসটাকে আমার ইউজ করতে হবে। 12 নাম্বার রুলসে বলা ছিল যে a প্লাস b ইনটু a প্লাস c, a প্লাস b ইনটু a প্লাস c ইকুয়ালস টু a প্লাস bc, এরকম ছিল আর কি। তো তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো, a প্লাস b ডট ডট a প্লাস c, a প্লাস c, এটা ছিল হচ্ছে কি আমাদের 12 নাম্বার রুলস। এই রুলস অনুযায়ী যদি এখন আমরা উপরের এই সংখ্যাটাকে সাজাই, মনে করো এইটুকু আমি ধরে নিলাম হচ্ছে গিয়া পুরোটাকে একটা নাম্বার, a প্লাস b পুরোটাকে আমরা কমন করে একটা কিছু ধরে নিলাম। তার মানে প্রথমে আসবে কি a প্লাস b প্লাস এখান থেকে একটা আসবে কি c, এরকম একটা হবে। আরেকটা কি হবে a প্লাস b প্লাস c বার, একটা হবে c দ্বারা, আরেকটা হবে c বার দ্বারা। তো ফর্মুলা অনুযায়ী আমরা ভাঙা নিলাম। বুঝা গেল? বোঝা গেল স্যার আবার একটু বলেন স্যার। আমরা যখন এই রুলস গুলো দেখতে পারি, এখানে এখন মিসিং কি সি, মানে এটাকে সি ডট সি বার এরকম লিখতে পারি, সি ডট সি বার। দেন এটাকে এখানে মিসিং কি এ ডট সি ডট সি বার কিভাবে লিখলাম বুঝতে পারছো? জি স্যার, ওটা ঠিক আছে। সি ডট সি বার মানে হচ্ছে 0, আর এই a প্লাস b টাকে হচ্ছে একটা মানে একটা নাম্বার ধরতে হবে। এই c একবার a প্লাস b এর সাথে হবে আর একবার c বারের সাথে হবে। এক্স্যাক্টলি, মানে রুল নাম্বার এটা হচ্ছে গিয়ে কত নাম্বার রুল জানো? 12 নম্বর বলেন। এটা হচ্ছে কি 12 নাম্বার রুল যেটা আমাদের আছে, a প্লাস b ইনটু a প্লাস c ইকুয়ালস টু a প্লাস bc। মানে a প্লাস b টাকে আমি এখানে এখন a ধরে নিছি, আর bc এর জায়গায় b টাকে ধরছি c আর c টাকে ধরছি c বার। সেভাবে যদি ভাঙাই তাহলে আমার পরেরটা চলে আসে আর কি, এরকম লিখতে পারি c ডট c বার। দেন এটাকে এখানে মিসিং কি a ডট a বার প্লাস b প্লাস c, এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করলাম। রিপ্রেজেন্ট করার পর মূলত এখন এটাকে আসলে আমাদের কি অর গেটের ফর্মে নিয়ে আসতে হবে, এটাকে আসলে এখন ভাঙায় লিখতে হবে। সো এটাকে যখন আমি ভাঙাইতে যাব, আমার
রুলস ইউজ করতে হবে। 12 নাম্বার একটা রুলস ছিল আমাদের, সেই রুলসটাকে আমার ইউজ করতে হবে। 12 নাম্বার রুলসে বলা ছিল যে a প্লাস b ইনটু a প্লাস a প্লাস b ইনটু a প্লাস c ইকুয়ালস টু a প্লাস bc, এরকম ছিল আর কি। তো তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো, a প্লাস b ডট ডট a প্লাস c, a প্লাস c, এটা ছিল হচ্ছে কি আমাদের 12 নাম্বার রুলস। এই রুলস অনুযায়ী যদি এখন আমরা উপরের এই সংখ্যাটাকে সাজাই, মনে করো এইটুকু আমি ধরে নিলাম হচ্ছে গিয়া পুরোটাকে একটা নাম্বার, a প্লাস b পুরোটাকে আমরা কমন করে একটা কিছু ধরে নিলাম। তার মানে প্রথমে আসবে কি a প্লাস b প্লাস এখান থেকে একটা আসবে কি c, এরকম একটা হবে। আরেকটা কি হবে a প্লাস b প্লাস c বার একটা হবে, একটা হবে c দ্বারা আরেকটা হবে c বার দ্বারা। ওই ফর্মুলা অনুযায়ী আমরা ভাঙা নিলাম। বুঝা গেল? না স্যার আমি বুঝতে পারি না ওইটা স্যার। বাট মনে করো যে কি প্লাস বি এবার এটার রুলসটার নাম কি স্যার? এই রুলসটা এখান থেকে কোশ্চেন করছো? আচ্ছা না, মানে স্যার এই যে সি পি a ডট a বার ইকুয়ালস টু 0, এই রুলস কে প্রত্যেকটা মানে আমি প্রথমটা মুছে দিলাম আর কি। সো এটাকে আমরা লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী a ডট a ইকুয়ালস টু a। এই ফর্মুলা অনুযায়ী দুইটা থেকে আমরা আসলে একটাতে চলে আসতে পারি, দুইটা থেকে একটাতে চলে আসবো আমরা। মানে আমি প্রথমটা মুছে দিলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্যান্ডার্ড পস, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম, এই ইকুয়েশনটাকে বলি, অথবা বলি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, অথবা সংক্ষেপে আমরা এটাকে শুধুমাত্র ম্যাক্স টার্মও বলে থাকি। আগেরটাকে বলছি মিন টার্ম, এটাকে বলি হচ্ছে কি ম্যাক্স টার্ম। নামগুলো কিন্তু মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড পস, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, অথবা শুধু ম্যাক্স টার্ম বলে। এবং সেটাকেই বলে হচ্ছে গিয়ে ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম মানেই হচ্ছে গিয়ে তোমাকে এইভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে আসলে প্রকাশ করতে হবে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল ফর্ম বলতেছি। ওকে, তার মানে প্রথমে যেটা ছিল সেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে ছিল না, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে প্রোডাক্ট অফ সাম। দেন সেখানে কিভাবে আমরা বুঝলাম, কারণটা আমাদের এখানে 3 ইনপুট বিশিষ্ট হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অর্গেট ইউজ করছি, কিন্তু প্রত্যেকটা অর্গেটই আমাদের সেম টাইপের হচ্ছে না, প্রত্যেকটা অর্গেট আমাদের সেম টাইপের হতে হবে। এখন আমি যদি 2 ইনপুট বিশিষ্ট করতাম তাহলে আমাদের এখান থেকে কি একটা ইনপুটকে বাদ দিতে হবে, এটা বাদ দেওয়া পসিবল না, হয়তো আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, এজন্য আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা আমরা নিছি, ম্যাক্সিমাম নাম্বারটা অর্গেট নিয়ে প্রত্যেকটা অর্গেট ওই অতগুলো নাম্বার অফ ইনপুট দিয়ে আমরা সাজানোর চেষ্টা করছি। তো এইভাবে যখন আমরা সাজাই ফেলছি তখন সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি স্ট্যান্ডার্ড পস, অথবা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, অথবা শুধু ম্যাক্স টার্ম। ওকে, এখন ম্যাক্স টার্মকেও আমরা একটু আগে যেমন সামেশন সাইন দ্বারা প্রকাশ করতেছিলাম সেটাকেও এভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ম্যাক্স টার্মটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্টটা হচ্ছে মিন টার্মের ক্ষেত্রে আমি বলছিলাম যে a যদি থাকে তার উপরে যদি কোনো বার না থাকে তার ভ্যালু হবে 1, আর যদি বার হয় তাহলে হবে 0। কিন্তু এই ক্ষেত্রে এটা হয়ে যাবে উল্টা, এটা হয়ে যাবে a যদি থাকে সেটা হয়ে যাবে 0, আর কমপ্লিমেন্ট যদি কোনো ভ্যালু থাকে সেটা হয়ে যাবে 1। ঠিক আছে, ম্যাক্স টার্মটা হচ্ছে মিন টার্মের ঠিক উল্টাটা। এটা তোমাদের মনে রাখবে। হ্যাঁ, রিভার্স কমপ্লিমেন্ট দুটোই আসলে মিন টার্ম আর ম্যাক্স টার্ম দুটোই হচ্ছে কি আসলে আমাদের কমপ্লিমেন্ট। তার মানে এর ভ্যালু যদি এখন আমি 0 দেই, a বার হয়ে যাবে আসলে 1। 0 দেই না মানে 0 হবে। a যদি কিছু থাকে, নরমাল ইনপুট থাকে, তাহলে সেটা হবে 0, আর বার দ্বারা কমপ্লিমেন্ট দ্বারা যদি কিছু থাকে সেটা হয়ে যাবে 1। সেই অনুযায়ী যদি সাজাই তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 0 0 1, এটাকে লিখতে পারি হচ্ছে কি 1 0 1। নিচে লিখে নিচ্ছি কারণ তাহলে আমাদের করসপন্ডিং যে ডেসিমাল নাম্বারটা এখানে লিখতে সুবিধা হয়, এজন্য আমি নিচে লিখে নিচ্ছি। নিচে যে লিখতেই হবে এমন কোনো কথা নাই। দেন আমাদের আসতেছে এখান থেকে আমরা এটা লিখতে পারি হচ্ছে কি 0 0 0, এটাকে লিখতে পারি 1 0 0। তাহলে এর আগের বার যেমন আমরা সামেশন সাইন দ্বারা প্রকাশ করছি, এখানে এটাকে আমরা আসলে প্রোডাক্ট সাইন দ্বারা প্রকাশ করি। এটা কিন্তু পাই না, প্রোডাক্ট সাইন। ঠিক আছে, পাই মানে কিন্তু এইটা, আর এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট সাইন। দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, অনেকে এটা পাই ভাবে, এটা কিন্তু পাই না আসলে।
এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট সাইন। সো প্রোডাক্ট সাইন, দেন 001 মানে কত আমার 1, 101 মানে হচ্ছে 5, 000 মানে হচ্ছে কি আমাদের কি 0, 100 মানে হচ্ছে কি 4। তো এইভাবে আমরা জিনিসটাকে আসলে প্রকাশ করতে পারি 1504। এখন তুমি সাজায় লেখো 0145, কোনো সমস্যা নেই, একই কথা। সো এইভাবে আমরা আসলে ম্যাক্স টার্মটাকে আসলে প্রকাশ করতে পারি। সো ওইভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি, যে কোনো একভাবে প্রকাশ করলেই হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছে? বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। মিন টার্ম, ম্যাক্স টার্ম ব্যাপারটা বুঝতে পারছো? যদিও আমার এখানে একটু কনফিউজিং ব্যাপার আছে, এটা আমার কাছে অনেক সময় কনফিউজিং লাগে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম এবং ক্যানোনিক্যাল ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মে আবার ক্যানোনিক্যাল ফর্মকেও আমরা স্ট্যান্ডার্ড করতেছি, তাহলে ওইটার নাম আবার স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়ার মানে কি? কিন্তু আসলে মানে বইগুলোতে আসলে এইভাবেই উল্লেখ করা যে আমরা যদি বুলিয়ান ফর্ম বা বুলিয়ান এক্সপ্রেশনটাকে ভাগ করি তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম। আর সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম দুইটাকে বলে হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড ফর্ম। দেন এই সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সামকে যদি তুমি স্ট্যান্ডার্ড করো তাহলে তখন সেটাকে বলে হচ্ছে গিয়া ক্যানোনিক্যাল ফর্ম আর কি। সো একটু মাঝে মধ্যে কনফিউজিং মনে হয়, কিন্তু কনফিউজিং হওয়া যাবে না আর কি, এটাই হচ্ছে গিয়ে মূল কথা আর কি। স্ট্যান্ডার্ড ফর্মে তোমার সবগুলা ইনপুটের অর করা থাকতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে, আর মানে পসের ক্ষেত্রে, আর সপের ক্ষেত্রে এন্ড করা থাকতে হবে সবগুলা ইনপুটের, তাহলেই সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল ফর্ম বলতে পারবো আর কি। কথা আমি তোমাকে বললাম যে আমরা একটা এক্সাম্পল দেখি আর কি। draw the truth table of the following expression. আমি কি বলছি, ট্রুথ টেবিল ড্র করতে বলছি এবং ফলোইং একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম, মনে করো f equals to a plus bc। ঠিক আছে, ফলোইং এক্সপ্রেশন না, মনে করো এরকম এরকম দিলাম না, ও এইরকম দিলাম 1 2 4 6 এরকম দিলাম। বললাম যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশন থেকে তুমি আসলে ট্রুথ টেবিল ড্র করো। এখন এখানে কিন্তু তোমার কোনো কিছুই বলা নাই, এটা সাব ফর্ম না এটা পোস্ট ফর্ম নাকি এটা স্ট্যান্ডার্ড করা নাকি স্ট্যান্ডার্ড করা না, কিছুই বলা নাই। কিন্তু এটা তোমাকে ইকুয়েশন দেখে বুঝতে হবে যে সেটা আসলে স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি নাই। ওকে, তার মানে ইকুয়েশনে যেহেতু এখানে সামেশন দিয়ে এখানে লিখছে, তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আছে, স্ট্যান্ডার্ড ফর্মে আছে। ওকে, এখন এটা দ্বারা যদি আমার এখন ট্রুথ টেবিল ড্র করতে হয় তাহলে ট্রুথ টেবিল কিভাবে ড্র করব? সেটার জন্য আগে যেটা করতে হবে, এটাকে আগে আমাকে কি এক্সপ্রেশন বানায় নিতে হবে। এক্সপ্রেশন বানায় নিতে সুবিধা আমাদের জন্য, প্রত্যেক ক্ষেত্রে আমরা আসলে এক্সপ্রেশন বানায় নিব। এক্সপ্রেশন বানায় না নিলেও হয়, আসলে সরাসরি আমরা জিনিসটাকে বের করতে পারি, বাট আমি আগে এক্সপ্রেশনটা কিভাবে বানাই সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্সপ্রেশনটা ওই যে এর আগে একটু আগে আমরা যেভাবে দেখে আসছিলাম ঠিক তার উল্টা ভাবে বানাবো। যেমন 1, এই 1 মানে কিন্তু ডেসিমেল 1, তার মানে এখানে লাস্ট সংখ্যাটা হচ্ছে গিয়া 6। সো 6 কে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিটের দরকার হয়? 6 কে 3টা বিট স্যার। 3টা বিটের দরকার হয়। সো তার মানে প্রত্যেকটাকেই আমরা আসলে 3 বিট দ্বারা রিপ্রেজেন্ট করব। আমরা লাস্ট নাম্বারটা খেয়াল করব আর যে এটা লাস্ট নাম্বারটা কত সেটাকে রিপ্রেজেন্ট করতে আসলে কয়টা বিট দরকার হয়। সো 6 কে রিপ্রেজেন্ট করতে যেহেতু আসলে 3টা বিটের দরকার হয়, মানে প্রত্যেকটা ডেসিমেল নাম্বারকে আমরা 3 বিট দ্বারা রিপ্রেজেন্ট করব। তার মানে 1 মানে হচ্ছে আসলে 001। 001 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এবার সি, এবার বিবার সি, যেহেতু এটা মিন টার্মে আছে এই কারণে আমি এবার বিবার সি লিখছি। নেক্সট টার্ম হলে কিন্তু ডিফারেন্ট হইতো লেখাটা। দেন 1 মানে হচ্ছে 010, তো 010 মানে হচ্ছে গিয়া এবার 4 মানে হচ্ছে গিয়া 100, এ বি বার সি বার, আর 6 মানে হচ্ছে 113 সি বার।
ঠিক আছে? তার মানে এটাকে আমরা দেখো এখন এক্সপ্রেশনের মধ্যে কিন্তু নিয়ে আসছি, এবং এটা এই এক্সপ্রেশনটা হচ্ছে কি আমাদের মিন টার্মের এক্সপ্রেশন এবং স্ট্যান্ডার্ড ফর্মে আছে, দেখে বুঝতে পারতেছি আমরা। এবং স্ট্যান্ডার্ড ফর্মে ছিল দেখে আমরা জিনিসটাকে এইভাবে নিয়ে আসতে পারছি। প্রত্যেকটা এন্ড গেটে 3টা ইনপুট বিশিষ্ট হয়েছে। এখন ফাইনালি আমাদের তো আসলে এক্সপ্রেশন লিখতে বলে না, আমাদেরকে বলছে যে ট্রুথ টেবিল বের করতে। এখন আমি ট্রুথ টেবিল বের করব। সো ট্রুথ টেবিলের জন্য আমাকে যেটা করতে হবে যে এগেইন আমরা ট্রুথ টেবিলের জন্য জানি যে যেহেতু আমাদের এখানে 3 ইনপুট বিশিষ্ট, তার মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা কম্বিনেশনের একটা ট্রুথ টেবিল হবে। তো ছোট করে আমি এখানে 8টা কম্বিনেশনের একটা ট্রুথ টেবিল রেডি করে ফেলি। স্যার তো কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের আবার ডেট ক্লাস আছে স্যার। স্যার আজকে স্যার দরকার নেই, আজকে কন্টিনিউ না করলে একটু ভালো হয়। জাস্ট এটা শেষ করে নাও, কিভাবে আমরা ট্রুথ টেবিল ডেভেলপ করছি সেটা একটু দেখে নাও। জি স্যার ঠিক আছে। জি স্যার ট্রুথ টেবিলটা দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট ট্রুথ টেবিল ডেভেলপ করার ব্যাপারটা। 2 3 4 5 6 7 8 তো সাইডে আমি রেডি করে ফেললাম, এবং খুব সহজে আমরা এটা ফিল আপ করে ফেলবো। 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। সো আগের ক্লাসগুলোতেও বলছি যেটা আমরা আসলে কিভাবে ফিল আপ করি সেভাবে করে আমরা আসলে ফিল আপ করে ফেললাম। এখন ট্রুথ টেবিল লিখবো কিভাবে আর কি, ট্রুথ টেবিলটা আমাদের কি হবে সেটা আমরা বুঝবো কিভাবে। ট্রুথ টেবিলটা যেটা হবে যে মিন টার্মের ক্ষেত্রে এই রুলসটা শুধুমাত্র মিন টার্মের ক্ষেত্রে প্রযোজ্য। মিন টার্মের ক্ষেত্রে যে কম্বিনেশনগুলো এখানে প্রেজেন্ট আছে, সেগুলোর জন্য আউটপুট হয় হচ্ছে গিয়া 1। যে কম্বিনেশনগুলো এখানে প্রেজেন্ট আছে, তার মানে এখানে প্রেজেন্ট আছে কি 1 প্রেজেন্ট আছে। 1 মানে কি 0 0 1, তার মানে এটা হয়ে যাবে 1। তারপরে কি আছে 2, এটা হয়ে যাবে 1। তারপরে কি আছে 4, এটা হয়ে যাবে 1। তারপরে কি আছে 6, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, সেই আউটপুট গুলো হয়ে যাবে 1, বাকি আউটপুট গুলো কি হয়ে যাবে 0। এভাবে 0 হয়ে যাবে। দ্যাট মিন্স তোমার যেই কম্বিনেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 4 6, সেগুলোর জন্য তোমার আউটপুট হয়ে যাবে আসলে 1। আর যে কম্বিনেশন গুলো এখানে মিসিং আছে, কারণ 0 থেকে 7 পর্যন্ত আমরা যে কম্বিনেশন করলাম এখানে এ বি সি দ্বারা যে 8টা কম্বিনেশন করলাম, সবগুলো কম্বিনেশন এখানে প্রেজেন্ট নাই আর কি। কিছু কম্বিনেশন প্রেজেন্ট আছে আমাদের মিন টার্ম ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সো সেগুলোর জন্য তোমার আউটপুট ভ্যালু হবে 1, আর যেগুলো এখানে মিসিং আছে সেগুলোর জন্য আউটপুট ভ্যালু হবে 0 আর কি। সো এইভাবে করে এক্সপ্রেশন থেকে আমরা আসলে ট্রুথ টেবিল ডেভেলপ করতে পারি আর কি। এটা নিয়ে আমি আবার আলোচনা করব নি, কোনো সমস্যা নাই, আবার একটু রিক্যাপ করব নি, যেহেতু তোমাদের আবার একটা ক্লাস আছে। জি স্যার।